আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ 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 আবারও হাজির হয়ে গেলাম আমরা। ইয়েস, দেখতে পাচ্ছেন সকল চাকরি পরীক্ষায় ট্রান্সলেশন থেকে বারবার আসা বিগত 12 বছরের প্রশ্ন সমাধানের আজকে আমাদের পার্ট 1 এর ক্লাস হবে ইনশাআল্লাহ। তো কেন পার্ট 1 করেছি, আজকে আপনাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে পার্ট 2 এর ক্লাস হবে, 3 ক্লাস হবে, 4 হবে, 5 হবে, যত পার্ট হবে লাগে হবে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ। এবং আজকে আমাদের কিন্তু অনেকের জন্য একটা অনেক বেশি আনন্দের দিন, আবার কিছু কিছু ভাই বোনদের জন্য কষ্টের দিন। আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা দিন নাই রাত নাই, হ্যাঁ, অনেক অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছে যেসব ভাই বোনরা, আলহামদুলিল্লাহ তারা কিন্তু অবশেষে নিবন্ধনে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টগুলো দেখে হৃদয়টা জুড়িয়ে যায়, মনে হয় শিক্ষকতার জীবনের সার্থকতা বুঝি এখানেই। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে স্যার আলহামদুলিল্লাহ আপনাদের পেইড ক্লাস করে আমি প্রিলিতে পাশ করেছি বা লিখিততে পাশ করেছি, অথবা স্যার আপনাদের ফ্রি পারে যে একজন শিক্ষার্থী যখন সফল হয় তার বাবা মায়ের মুখে হাসি ফোটে, তার নিজের মুখে হাসি ফোটে, তার পরিবারের মুখে হাসি ফোটে, এর থেকে আনন্দের বিষয় আর হয় না। তো আমাদের শিক্ষার্থীদের আনন্দ মানে আমাদেরই আনন্দ, সেই সাথে সেই সমস্ত ভাই বোনদের জন্য আমাদের পক্ষ থেকে কি বলবো আমাদেরও মন খারাপ যে অনেক ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও অনেকে শিক্ষক হতে পারেননি অথবা চিরন্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে পারেননি। প্রিলি লিখিত ভালো হয়েছে কিন্তু ভাইভাতে বাদ পড়েছেন, এমন একটা দুটো না, অনেক ঘটনা রয়েছে। সো যাই হোক, যারা পাশ করেছেন তাদের জন্য শুভকামনা, আর যারা পাশ করতে পারেননি আপনার জন্য তো আমাদেরও মন খারাপ, আমাদেরও মন ভারী হয়েছে। তবে আপনি নতুন উদ্যমে আবার নতুন করে পড়াশোনা শুরু করেন, আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, সফলতা একদিনে আসে না, সফলতা এত সহজে আসে না। যদি এত সহজে সফলতা আসতো তাহলে সবাই সফল হতো, কিন্তু দেখেন আজকে সবাই কিন্তু সফল হতে পারে নাই। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ একদিন আপনারাও সবাই সফল হবেন ইনশাআল্লাহ। শুধু কি করতে হবে প্রিয় ভাই বোন আমার, লেগে থাকতে হবে। যে সমস্ত ভাই বোনরা লেগেছিল, আমরা সকালে ফ্রি ক্লাস নিয়েছি ফজরের পরে, ফজর হবে না কাজা, আমাদের ভাই বোনরা ক্লাস করেছে। সকাল 11টায় আমি ফ্রি ক্লাস নিয়েছি, তবুও আমাদের ভাই বোনরা করেছে। 3টায় আবার ফ্রি ক্লাস নিই, তখনও আমাদের ভাই বোনরা ক্লাস করেছে। রাত 9টায় ফ্রি ক্লাস নিয়েছি, তখনও আমাদের প্রিয় শিক্ষার্থীরা ক্লাস করেছে। তো এই জন্যই কিন্তু তারা সফল হয়েছে। হ্যাঁ, এই আপনারা ভাববেন না যে এমনি এমনি সফল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাসগুলো, আমাদের পেইড ক্লাসগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেভাবে গুরুত্বের সাথে করেছে, ঠিক সমপরিমাণ গুরুত্বের সাথে ফ্রি ক্লাসগুলো করেছে। এবং আমি একটা বিষয় অবাক হই যে আমাদের ফ্রি ক্লাসে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে আমাদের পেইড ব্যাচে। যারা পেইড ব্যাচে অলরেডি ভর্তি আছে তারা তো এমনি পেইড ব্যাচে ক্লাস করে, হ্যাঁ, এরপরও আমি দেখি যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী কিসের বলেন, পেইড ব্যাচের শিক্ষার্থীরা আবার ফ্রি ক্লাসগুলো করে। তো ভাই দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে লিখে দিব। আজকে মিনিমাম 10টা করে শেয়ার হইতে হবে, সবাই শেয়ার করে দিব, সবাই দ্রুত শেয়ার করে দিব, সবাই শেয়ার করে অবশ্যই লিখে দেবো, ডান লিখে দিব, শেয়ার ডান। বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। পিন করে দেন সবাই দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আজকে কিন্তু আমি আবার বলছি, খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে যে প্রশ্নগুলো আমরা রেখেছি, বারবার এই প্রশ্নগুলো এসেছে এবং সামনের পরীক্ষা হয়তো আবার কমন পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা টপিক আমরা হিট করেছি, দেখেন আপনারা হয়তো জানলে শেয়ার করবেন, আপনারা হয়তো বুঝতেছেন না। আমি আবার বলছি, সবাই ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে এই ক্লাসটা আপনার জীবন থেকে হারায় যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। আমি আপনাদের আজকের ক্লাসের গুরুত্বটা একটু বুঝাই দিই। দেখেন আজকের ক্লাসটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন, আপনি যে কোনো পরীক্ষা দিতে যান, ট্রান্সলেশন দুই ধরনের। ট্রান্সলেশন হচ্ছে দুই ধরনের প্রিয় ভাই বোন আমার। একটা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় আসে, এই যে প্রিলি পরীক্ষায় আসে, এগুলো হচ্ছে এমসিকিউ স্টাইলে হয়। একটা দুইটা লাইন দিয়ে দিবে, যেগুলো বেশিরভাগ সময় প্রবাদ প্রবচন হয় বা বাগধারা টাইপের হয়। নাচতে না জানলে উঠান বেকা, গাইতে গাইতে গায়েন, শিশুটি হাসতে হাসতে আসলো, মেয়েটি নাচতে নাচতে গেল, লোকটি তাকে তিরস্কার করা হলো, সে সফলতা অর্জন করলেন। এই টাইপের ট্রান্সলেশনগুলো আসে, এগুলো হচ্ছে প্রিলিতে আসে, এমসিকিউ স্টাইলে আসে। কেমন? তাহলে ট্রান্সলেশন পরীক্ষা দুই স্টাইলে আসে। একটা হচ্ছে এমসিকিউ স্টাইলে আসে, যেটা প্রিলি পরীক্ষায় আসে। আর একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, লিখিত পরীক্ষা যেগুলো আসে সেগুলো হচ্ছে প্যাসেজ স্টাইলে আসে, যেটা বিসিএস এ আসে বা দস্তাবেজ সমগ্রের অনেক পরীক্ষা আসে। সো মনে রাখবেন, আমাদের অনেক পরীক্ষা প্রিলি হয়, অনেক পরীক্ষা লিখিত হয়, অনেক পরীক্ষা প্রিলি হয়, অনেক পরীক্ষা কি হয়, লিখিত হয়। সো প্রিলি পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষাগুলো প্রিলি হয়, আর প্রিলিতে যে ধরনের ট্রান্সলেশনগুলো আসে সেগুলো হচ্ছে এমসিকিউ স্টাইলের ট্রান্সলেশন। এমসিকিউ স্টাইলের কি ভাইয়া? ট্রান্সলেশন।
এবং মজার পর হচ্ছে এই দুই ধরনের ট্রান্সলেশন কিন্তু আপনাকে শিখতে হবে। আজকে আমরা মূলত কাজ করবো এমসিকিউ স্টাইল ট্রান্সলেশন নিয়ে, অন্য একদিন আবার প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না, দেরি করলে কিন্তু আমরা ক্লাস শুরু করবো না। আমি আবার বলছি, আজকে একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, সবাই শেয়ার করে দিব, সারা জীবনের সম্পদ হবে। দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের কত কত ভাই বোন পাশ করেছে। একটু আমাদেরকে জানেন তো ভাইয়া, নিবন্ধনে কে কে পাশ করেছেন, অথবা মানে পাশ তো আগেই করেছেন, মানে কে কে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আমাদেরকে একটু জানান, এবং কোন বিষয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছে সেটা জানান। এবং আমি আবার বলছি, যারা আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা অনেক ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও ভাইবাতে বাদ পড়েছেন, তো তাদের জন্য আমাদের পক্ষ থেকে আমরা মানে আপনাদের মন খারাপ, এটা আমাদেরও মন খারাপ, যারা পাশ করেছে তাদের জন্য আমাদের কি বলে পক্ষ থেকে শুভকামনা, আপনাদের সামনের দিনগুলো অনেক সুন্দর হোক। আর যারা কোনো কারণে পাশ করতে পারেন নাই, আপনারা আমাদের সাথে লেগে থাকেন, আপনারা অবশ্যই সামনের নিবন্ধনে পাশ করতে পারবেন ইনশাল্লাহ, বা সামনের প্রাইমারিতে পাশ করবেন, বা সামনের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তো অবশ্যই পাশ করতে পারবেন ইনশাল্লাহ। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাইকে শেয়ার করেছি, প্লিজ আমি বারবার বলছি সবাই শেয়ার করে রেখে দিলে সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে হারাই যাবে। আমরা শুরু করে দেবো এখন ইনশাল্লাহ, বিসমিল্লাহ। এবার খেয়াল করে দেখেন, আমরা ট্রান্সলেশন থেকে আসা বিগত 12 বছরের প্রশ্ন সমাধান করব। আজকে হচ্ছে পার্ট 1। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার হইলে, সর্বোচ্চ উপস্থিতি থাকলে আমরা পার্ট 2, 3, 4 ক্লাস নেব ইনশাআল্লাহ। ওকে, প্রথমত দেখতে পাচ্ছেন প্রফেসর আমার একটা নোট দেওয়া রয়েছে, সেটা কি প্রাইমারি মনে রাখবেন নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং ভর্তি পরীক্ষায় যে ধরনের এমসিকিউ টাইপের ট্রান্সলেশন গুলো আসে, এই প্রশ্নগুলো নেওয়া হয় সাধারণত প্রবাদ প্রবচন থেকে, যেটাকে আপনি সহজ করে বলতে পারেন বাগধারা। তাহলে কি ধরনের প্রশ্ন নেওয়া হয় প্রিয় ভাই বোন আমার? প্রবাদ প্রবচন থেকে অথবা বাগধারা থেকে। প্রবাদ প্রবচন থেকে অথবা কোথা থেকে নেওয়া হয়? বাগধারা থেকে নেওয়া হয়। তাই এখানে কোনো সূত্র অথবা বুদ্ধি চলবে না, একটু মনোযোগ দিতে হবে প্রিয় ভাই বোন আমার। এখানে আপনি কোনো সূত্র অথবা বুদ্ধি খাটাইতে পারবেন না। এই প্রবাদ মানে ট্রান্সলেশন গুলোতে যেগুলো এমসিকিউ টাইপের হয়, এখানে কোনো সূত্র অথবা বুদ্ধি চলবে না। তার মানে কি করতে হবে? এগুলো মেমোরাইজিং পার্টের মতো আপনাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে স্যার আপনি যে বললেন ক্লাস করাবেন, কোনো সমস্যা নেই, ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে, স্যার এবং মজার পর হচ্ছে না সাউন্ড ঠিক আছে, আমাদের অনেকের মনে প্রশ্ন হইতে পারে, স্যার আপনি এতক্ষণ ধরে বললেন যে স্যার একটা ট্রান্সলেশনের ক্লাস দিবেন, এখন বলতেছেন স্যার আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে এই টপিকটা মুখস্থ করতে হবে। তবে আমি যদিও বলেছি এই টপিকে কোনো সূত্র এবং বুদ্ধি চলে না, এইগুলো মুখস্থ মানে মেমোরাইজিং পার্টের মতো আপনাকে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়ম এগুলোর মতো মুখস্থ করতে হবে। কিন্তু তবুও আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু টেকনিক অথবা কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। কিছু টেকনিক অথবা কৌশল আপনাদের সাথে যে শেয়ার করবো ইনশাল্লাহ, যে কৌশলগুলো দিয়ে আপনি এই ধরনের প্রশ্নগুলো অনায়াসে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। খুশি খুশি খুশি? আচ্ছা, এখন তো খুশি হবেন না, একটু পরে খুশি হবেন। চলেন শুরু করি, বিসমিল্লাহ। খেয়াল করে দেখেন, এছাড়াও পাস্ট এই মানে কি ধরনের প্রশ্ন এই পরীক্ষায় আসে খেয়াল করেন। পাস্ট পারফেক্ট টেন্স, খুব খেয়াল করেন, পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ধরনের মানে প্রশ্নগুলো একটু বেশি আসে। হ্যাঁ, এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো এগুলো কি আসে? পাস্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসে। যাই হোক, আপনাদের জন্য প্রথম প্রশ্ন আমরা দেখতেই পাচ্ছি, এটা এসেছে 17তম কলেজ নিবন্ধন 2022 সালে। গাছে এখনো ফল ধরে নাই, গাছে এখনো ফল ধরে নাই, গাছে এখনো কি ধরে নাই? ফল ধরে নাই। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা জিনিসের একটা শব্দ চয়ন বলতে কথা আছে, শব্দ চয়ন বলতে একটা কথা আছে, শব্দ চয়ন। দেখেন আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম যে গাছ যদি ফলবতী হয়, গাছ খুব খেয়াল করেন, গাছ যদি ফলবতী হয়, গাছ যদি কি হয়? ফলবতী হয়, সেক্ষেত্রে গাছের সাথে একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ল্যাডেন। খুব খেয়াল করে দেখেন। তারপরে হচ্ছে ট্রাক, মালবাহী গাড়ি। ট্রাক যদি ধরেন হচ্ছে মালে পরিপূর্ণ হয়, সেক্ষেত্রে ট্রাকটাকে বলা হয় লোডেড। ট্রাকটাকে বলা হয় কি প্রিয় ভাই বোন আমার? লোডেড। আর যদি মানুষ বলতে মেয়েরা যদি গর্ভবতী হয়, সেটাকে বলা হয় প্রেগনেন্ট। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, প্রেগনেন্ট। এবার দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। মনে করেন যে রাস্তা দিয়ে একটা ট্রাক গাড়ি যাচ্ছে, আপনি বললেন এই দেখ দোস্ত, ট্রাকটা প্রেগনেন্ট, এমনকি বলা যাবে না প্রিয় ভাই বোন আমার? ট্রাকের সাথে আলাদা একটা শব্দ আছে, গাছের সাথে আলাদা একটা শব্দ আছে, মানুষের সাথে আলাদা একটা শব্দ আছে। আপনি চাইলেও বলতে পারবেন না দেখ দোস্ত, ট্রাকটা লোডেড, ট্রাকটা প্রেগনেন্ট। না, এমন বলা যায় না। আপনি বলতে পারবেন দেখ দোস্ত, কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরছে, একটা কাঁঠাল গাছটা প্রেগনেন্ট। না, কাঁঠাল গাছের জন্য বা ফল গাছের জন্য আলাদা একটা শব্দ আছে, ল্যাডেন। তো আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা মানে শব্দ চয়নের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি বলতে পারবেন না দেখ দোস্ত, এই গাছটা লোডেড। নো, গাছ লোডেড হয় না, গাছ ল্যাডেন হবে। ঠিক সেম টু হয় আমার এখানেও একটা শব্দ চয়নের ব্যাপার স্যাপার আছে। দেখেন গাছে ফল ধরে নেই, এখানে বলছে ফল ধরা, গাছে কি ধরে নেই? ফল ধরে নেই। মনে রাখবেন ফল ধরার ক্ষেত্রে শব্দটা ব্যবহৃত হয় বর্ন, BORN, বর্ন।
ব্রন ফ্রুট আমরা যেটাকে বলি ব্রন ফ্রুট, ব্রন ফ্রুট। তো এই যে ব্রন শব্দটা, ব্রন মানে হচ্ছে জন্ম দেয়া, ব্রন মানে হচ্ছে জন্ম দেয়া, অথবা ব্রন মানে হচ্ছে গাছে ফল ধরা। এবার দেখেন আপনি চাইলে কি বিয়ার বলতে পারবেন? না। আপনি কি গিভ ফ্রুট বলতে পারবেন? না। পট বলতে পারবেন? না। তাহলে আপনাকে কি বলতে হবে? অবশ্যই ব্রন বলতে হবে। তো এটা শব্দটা ছিল বর্ন। এই বর্ণের ভিথিরি হচ্ছে প্রিয় ভাই বোন আমার BORNE, বর্ণের ভিথিরি BORNE। যেহেতু এখানে হ্যাজ, নট, ইয়েট বর্ণ আছে, ইয়েট থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার হ্যাভ অথবা হ্যাভ প্লাস ভিথিরি। তাহলে এই যে বর্ণ শব্দটা হচ্ছে ভাইয়া B1 আর এটার ভিথিরি হচ্ছে ভাইয়া BORNE বর্ণ। তার মানে আনসার হবে ভাইয়া দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। আনসার হবে ডি, আনসার হবে ডি। আমি আবার বলছি আজকে একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ট্রান্সলেশনের উপর ইনশাআল্লাহ। এখনো যারা শেয়ার করেনি সবাই শেয়ার করে দিব। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, শুনলে অবাক হবেন। 10 থেকে 20 মার্কের পরীক্ষা এখান থেকে 5 মার্ক থাকে, মানে এরকম 5টা প্রশ্ন আসবে, বুঝতে পেরেছেন? নিবন্ধন থাকে, প্রাইমারিতে থাকে, ভার্সিটি মেডিকেল নার্সিং, সকল পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো শেয়ার না করলে কিন্তু ক্লাসটা হারাই যাবে। দেখেন এই সেম প্রশ্নটা যেটা 17তম নিবন্ধনে আসছিল, এই সেম প্রশ্ন আবার 14তম নিবন্ধনে আসছে। সো ইতিমধ্যে আমরা এটা জেনে গিয়েছি দ্য ট্রি হ্যাজ নট বর্ন ফ্রুট। তাহলে বর্ণাইকাটা এই যে এখানে কি হবে? হ্যাজ আছে, হ্যাজের পরে ভিথিরি হয়, কিন্তু এটা তো ভিথিরি না, এটা হচ্ছে B1। এটা কি B1, এটার ভিথিরি হবে যে BORNE, এটা হচ্ছে ভিথিরি BORNE। তার মানে আনসার হবে অটো এ, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখো টুকে আলহামদুলিল্লাহ, টোকে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাব, কারণ প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। আপনাদের প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অনেক দামি, আপনাদের প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অনেক দামি প্রিয় ভাই বোন আমার, অনেক দামি। যেমন কর্ম তেমন ফল, এটা আসছে 17তম কলেজ নিবন্ধনে। মানে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে আমি বলে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ প্রশ্ন আসে। হ্যাঁ, শুনলে অবাক হবেন যে প্রতি বছর অ্যারাউন্ড নিবন্ধনে 8টা করে প্রশ্ন আসে। এছাড়া অনেক সময় প্রাইমারিতে প্রশ্ন চলে আসে 10 থেকে 20 মার্কের 5টা করে প্রশ্ন আসে। ট্রান্সলেশন থেকে 5টা, কয়টা? 5টা, এটা ফিক্সড। প্রিপোজিশন থেকে 5টা প্রশ্ন আসে, তারপরে আর্টিকেল থেকে, রাইট ফর্ম ভার্ব থেকে 5টা প্রশ্ন আসে, এগুলো ফিক্সড, আসবেই আসবে, প্রতি বছর আসে, প্রতি বছর আসে। যাই হোক, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যেমন মানে আমরা জানি সবাই প্রিয় ভাই বোন আমার অ্যাজ মানে যেমন, আর তেমন ফল বোঝাইতে এখানে বোঝানো হয় প্রিয় ভাই বোন আমার সো, সাধারণত সো বোঝানো হয় আর কি। তাহলে যেমন কর্ম তেমন ফল, তাহলে অ্যাজ শব্দটা নাই মানে কাটা, অ্যাজ শব্দটা নাই মানে কাটা, অ্যাজ নাই মানে কাটা, একটা অপশন অ্যাজ আছে, তার মানে আনসার হবে বি। তাহলে অ্যাজ মানে কি ভাই? যেমন, অ্যাজ মানে যেমন। অ্যাজ ইউ সো, যেমন তুমি বপন করো, সো ইউ রিপ, তেমনই তুমি ফসল পাবা। তুমি যেমন ফসল বপন করো, আপনি লাগাইছেন আম গাছ, আপনি বলতেছেন কাঁঠাল ধরে না কেন? আম গাছে তো কাঁঠাল ধরবে না। আপনি পরিশ্রম করেন নাই, আপনি পড়াশোনা ঠিক মতো করেন নাই, আপনি রেজাল্ট চান, তাইলে তো হবে না। যারা পরিশ্রম করেছে তারা সত্যিকার অর্থে কিন্তু রেজাল্ট পেয়েছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। যারা এই বছর পাস করতে পারেন নাই, আমরা তাদের জন্য একেবারে মানে মনের গহীন থেকে মর্মাহত। আমরা দোয়া করি সামনের বছর জন্য আপনারা অবশ্যই সফল হন, এবং এইভাবে নিয়ত করেন যে সামনের বছর জন্য কোনোভাবেই আপনাকে স্যাররা পরীক্ষা আটকাইতে না পারে ইনশাআল্লাহ। যাই হোক, পরের প্রশ্ন, বাই বাই ঠাই ঠাই, এটা প্রচুর ভুল আছে, প্রচুর ভুল। দেখেন তো আপনারা পারেন নাকি? আমি এটা বলবো না, এটা বিভিন্ন জায়গায় প্রচুর ভুল আছে। প্রচুর কি আছে প্রিয় ভাই বোন আমার? ভুল আছে, বিভিন্ন জায়গায় প্রচুর ভুল আছে, বিভিন্ন বইতে ভুল আছে, ওয়েবসাইটে ভুল আছে, বিভিন্ন জায়গায় ভুল আছে, বিভিন্ন জায়গায় কি আছে? ভুল আছে। কিন্তু আশা করি এই ভুলটার শুদ্ধ উত্তর আমরা আপনাকে জানাই দেবো ইনশাল্লাহ, এবং আজকের পর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। আমি আগেই বলেছি আমরা আজকে এই ট্রান্সলেশনের উপর একটা ঐতিহাসিক ক্লাস নেব, কারণ এখান থেকে 10 থেকে 20 মার্কের পরীক্ষা 5 মার্ক থাকে, নিবন্ধনে 8 মার্ক থাকে, অন্যান্য পরীক্ষা 1-2 মার্ক প্রশ্ন থাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা করবেন এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো বারবার পরীক্ষায় আসছে, যেগুলো আমরা আজকে আপনাদের জন্য নিয়েছি। যাই হোক, একটু দ্রুত বলতে হবে আমাকে। 4 নম্বর প্রশ্নের উত্তরটা তো সবাই দিতে হবে, আমি দেখি দ্রুত। 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এ হবে, বি হবে, সি হবে, ডি হবে। দ্রুত বলতে হবে। দেখেন এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর দেওয়া আছে, কিন্তু আজকে আমরা আপনাদেরকে সঠিকটা জানাই দেবো ইনশাল্লাহ। প্রচুর ভুল আছে, প্রচুর মানে অনেক ভুল আছে, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? বুঝতে পেরেছেন? অনেক ভুল আছে। আশা করি আজকের পর আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই দেখেন আমাদের বেশিরভাগ ভাই বোন বলছেন ডি হবে, এবং বেশিরভাগ জায়গায় এটা ডি দেওয়া আছে, ওয়েবসাইটে ডি দেওয়া আছে, বইতে ডি দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেখবেন এটা কি দেওয়া আছে? ডি দেওয়া আছে। এটা বিভিন্ন জায়গায় কি দেখবেন প্রিয় ভাই বোন আমার? ডি দেওয়া আছে। আনসার কি দেওয়া আছে? ডি দেওয়া আছে। ব্রাদার্স হ্যাভ পার্টেড, বিভিন্ন জায়গায় কি দেখবেন? আনসার ডি দেওয়া আছে। দেখেন আপনি কমেন্টগুলো দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা কমেন্টগুলো দেখেন,
99% স্টুডেন্ট বলতেছে স্যার ডি হবে ডি হবে ডি হবে ডি হবে ডি হবে ডি হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত মাননীয় আদালত, আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। আমি বলি নাই যে হয় নাই, কারণ এই ধরনের দুঃসাহস আমি কখনোই করি না। আমি সারা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে ক্লাস নিতে গেলে কখনো বলি না যে আপনাদের হয় না। আমি সবসময় বলি ভাই আপনাদের হয়েছে কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, যারা বলছেন ডি হবে ডি হবে ডি হবে, আমি ডিটা সবার আগে কাটবো, ডি হবে না হবে না হবে না হবে না হবে না, এটা বিভিন্ন জায়গায় ভুল দেওয়া আছে। এই জন্যই বলেছি আজকের ক্লাসটা সবাই মন দিয়ে করবেন এবং সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। তাহলে ব্রাদার হ্যাভ পার্টের এটা হবে না, এটা বিভিন্ন জায়গায় দেওয়া আছে। ব্রাদার উইল বি পার্ট না, ব্রাদার উইল বি পার্ট হবে না। খেয়াল করে দেখেন, এই যে উইল বি হচ্ছে আপনার কি বলে, এই যে বিভার্বের পর সাধারণত বি3 হয়, যদি উইল বি দেন সেক্ষেত্রে পার্টের দিতে হবে। যাই হোক এটা মারাত্মক ভুল, তাহলে এটাও কাটা। ব্রাদার্স পার্ট, ব্রাদার্স পার্ট এটাও ভুল, এটাও ভুল। তাহলে আনসার হবে কি ভাইয়া, ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট। কষ্ট করে, একটু কষ্ট করে কমেন্টে সবাই লিখে দিব, লিখলে সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ, আর কোনোদিন ভুল হবে না। না লিখলে হয়তো ভুলে যেতে পারেন, না লিখলে হয়তো ভুলে যেতে পারেন। সবাই প্লিজ, আমি বারবার বলছি আজকের এই ক্লাসটা অত্যন্ত গবেষণা করে বানানো হয়েছে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রতি বছরে 5টা করে প্রশ্ন আসে 10টা এপিসোডের পরীক্ষা। নিবন্ধনে 8টা প্রশ্ন আসে, 7-8টা অ্যাভারেজ। একবার আসছিল 12টা, কয়টা বুঝেন নাই? আরে ভাই নিবন্ধনে ইংলিশে প্রশ্ন থাকে 25টা, এর মধ্যে 12টা আসছে ট্রান্সলেশন থেকে। কয়টা প্রশ্ন ইংলিশে প্রশ্ন থাকে 25টা না, বাংলায় প্রশ্ন 25টা, এর মধ্যে শুধু ট্রান্সলেশন থেকে আসছে 12টা। সো ক্লাসটা মন দিয়ে করেন এবং শেয়ার করে রাখেন, সারা জীবনের কি হবে, সম্পদ হবে। তাহলে আজকে প্রথমবারের মতো এটা যারা জানলাম তারা কমেন্টে লিখবো স্যার ফার্স্ট টাইম শুদ্ধটা জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার প্রথমবার শুদ্ধটা জানলাম আলহামদুলিল্লাহ। স্যার এর আগে খালি ভুল জানতাম, খালি দেখতাম সব বইতে লেখা ব্রাদার হ্যাভ পার্টেড, ব্রাদার হ্যাভ পার্টেড, ব্রাদার হ্যাভ পার্টেড, কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এটার কি হবে, ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট। আরো কিছু ভুলভাল ট্রান্সলেশন রয়েছে প্রচলিত, যেটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন বইতে ভুল দেওয়া আছে, সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী ক্লাসে জানাই দেবো ইনশাআল্লাহ। চলেন পরের প্রশ্নটা দেখি প্রিয় ভাই বোন আমার, সে আমার আপন ভাই। দেখেন খুবই কনফিউজিং, আমি বলবো যে এটা সুপার কনফিউজিং, সুপার কনফিউজিং। এটা হচ্ছে সুপার কনফিউজিং একটা প্রশ্ন, সুপার কনফিউজিং। এটা প্রচুর ভুলস আছে বিভিন্ন বইতে। দেখেন তো এটা পারেন নাকি দ্রুত, দেখি এটা কেউ পারে নাকি দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার। দেখেন এটা প্রচুর ভুল হয়েছে, প্রচুর ভুল আছে এটাতে, বিভিন্ন বইতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে এটা প্রচুর ভুল আছে। দেখেন তো কেউ পারেন নাকি, দেখি দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। সবাই একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত বলতে হবে, সবাই দ্রুত বলতে হবে। এটা প্রচুর ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট বলতে পারেন, সুপার ইম্পর্টেন্ট, এবং প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত দেখি, আপনারা বলেন তারপর ভাই শুদ্ধটা বলে দেবো ইনশাআল্লাহ, কেমন? আপনারা বলার পর আমি শুদ্ধটা বলে দেবো ইনশাআল্লাহ, আপনারা বলার পর আমি শুদ্ধটা বলে দেবো ইনশাআল্লাহ, আপনারা বলার পর আমি শুদ্ধটা বলে দেবো ইনশাআল্লাহ। আরিফুল ভাই স্যার প্রথমবার জানলাম, শারমিন প্রথমবার জানলাম, গুড, শাহিন প্রথমবার জানলাম, আমাদের অনেক অনেক ভাই বোন আজকে প্রথমবার এটা জানলেন। দেখেন এইটাও আপনারা বলার পর আমি যখন বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে স্যার এটাও তো তাহলে এতদিন ভুল জানতাম। তো এই প্রশ্নগুলো কনফিউজিং, এই জন্য এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন সবাই একটু দ্রুত বলেন, তারপর ভাই বলে দিচ্ছি। সবাই একটু দ্রুত বলেন দেখি কি হবে। হি ইজ মাই ব্রাদার, ওকে ফাইন, হি ইজ মাই ব্রাদার, ওকে তাহলে এ হবে, ওকে এ হবে, গুড ফাইন, এ হবে। সবাই দ্রুত কমেন্ট করতে হবে, তারপর ভাই শুদ্ধটা বলে দিব। এ হবে, ওকে ফাইন, এ হবে, এ হবে, এ হবে। রশনি খাতুন এ হবে, গুড। আপনারা সবাই তো পারেন, কেমনে পারেন বলেন তো, কেমনে পারেন আপনারা বলেন তো প্রিয় ভাই বোন। হি ইজ মাই ব্রাদার, ওকে হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, ওকে ফাইন। তাহলে আমাদের বেশিরভাগ ভাই বোনদের মন্তব্য হচ্ছে হি ইজ মাই ব্রাদার, কিছু ভাই বোনদের মন্তব্য হচ্ছে হি ইজ মাই ওন ব্রাদার, ওকে ফাইন। খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, এটা কিন্তু পরীক্ষা প্রচুর আসার কারণ হচ্ছে এই যে কনফিউজিং। তো যাই হোক, যারা বলছি প্রিয় ভাই বোন আমার এ হবে, আপনাদেরকে অনেক অধন্যবাদ, অনেক নন কনগ্রাচুলেশন, আপনাদের উত্তরটা আবার হয়েছে কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত মাননীয় আদালত, আসলে এটা এ হবে না, এ হবে না, এ হবে না, এ হবে না, এটা আমি সবার আগে কাটবো। যদিও বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এটা এ দেওয়া আছে, বিভিন্ন ওয়েবসাইটে এ দেওয়া আছে, অথবা বিভিন্ন বইতে দেখবেন যে এ দেওয়া আছে, কিন্তু দুঃখজনকভাবে আমি সবার আগে এটা কেটে দিলাম, এ হবে না, হবে না, হবে না। শুদ্ধ উত্তর হবে প্রিয় ভাই আমার আনসার ডি, আনসার হবে ডি, হি ইজ মাই ওন ব্রাদার, হি ইজ মাই ওন ব্রাদার। আপনি অক্সফোর্ড ডিকশনারিটা যদি একটু খুলে দেখেন, দেখবেন ওন মানে এখানে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, এখানে জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়েছে, সে আমার আপন ভাই, মানে হি ইজ মাই ওন ব্রাদার, হি ইজ মাই ওন ব্রাদার, আমার আপন ভাই, হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার আপন ভাই, সে আমার কি আপন ভাই। সো জোর প্রদান করার জন্য কিন্তু প্রিয় ভাই বোন আমার এই ওন শব্দটা ব্যবহৃত হয়েছে, আপনারা চাইলে ডিকশনারি খুলে দেখতে পারেন।
এবার বলেন এটা যারা যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখে দিন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম শুদ্ধটা জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম শুদ্ধটা জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। দেখেন আজকে আলহামদুলিল্লাহ এই যে দুইটা শুদ্ধ আপনি জেনে গেলেন, এই দুইটা জীবনের ভুল হবে। একটু অনুরোধ করবো ভাই হিসেবে সবাই কমেন্টে একটু এটা লিখে দেন, হি ইজ মাই ওন ব্রাদার, এবং এটা জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়। ওন শব্দটা জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়। সে আমার আপন ভাই, আমরা বলি না এটা আমার আপন ভাই, এই তুই কারে ধমক দিছিস, তুই জানিস এটা আমার আপন ভাই। আপন শব্দটা কেন বলি? আমরা তো চাইলে বলতে পারতাম এটা আমার ভাই, তখন আমরা আমরা আপন শব্দটা কেন ব্যবহার করি? জোর প্রদান করার জন্য। আর এটা আমার আপন ভাই, কারে ধমক দিছিস, তুই জানিস এটা আমার আপন ভাই, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। সো আমরা জোর প্রদান করার জন্য সাধারণত এই শব্দটা বলে থাকি যে সে আমার আপন ভাই, সে আমার কি ভাই আপন। এবার কি আর ভুল হবে বলেন? আমার এক্সপ্রেশনটা তো বলছেন, আমি কিন্তু বাস্তবতা সহ উদাহরণ সহ এক্সপ্রেশন সহ বলে দিলাম যে কেন আমরা আপন ভাই শব্দটা ব্যবহার করি, জোর প্রদান করার জন্য। সে আমার আপন ভাই, সাবধানে কথা বলি, সে আমার আপন ভাই। ওকে ফাইন, আমরা আগে জানলাম আনসার হবে ডি। যাই হোক পরের প্রশ্ন, সুবহানাল্লাহ, সুপার কনফিউজিং আরেকটা প্রশ্ন হয়ে গেলাম। বই রে ভাই রে ভাই, এটা প্রচুর ইম্পর্টেন্ট এবং প্রচুর ভুল করে আমাদের ভাই বোনরা, প্রচুর ভুল করে। দেখি এটা কে পারে, কে পারে, কে পারে, দ্রুত দ্রুত। আমাদের অনেক অনেক ভাই বোন, শত শত ভাই বোন আজকে প্রথমবার ভুল শুধরে গেল আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো আমাদের শত শত ভাই বোনের ভুল শুধরে গেল যে স্যার প্রথমবার জানলাম। গুড, মোহাম্মদ ভাই প্রথমবার জেনেছে, মোকলেদ ভাই প্রথমবার জেনেছে, মনিফা প্রথমবার জেনেছে আলহামদুলিল্লাহ। গুড, আমাদের অনেক ভাই বোন প্রথমবার জেনেছে। অনেক ভাই বোন ভাই একটু দ্রুত এটা আনসার করেন। এটাও আমরা অনেকে ভুল জানি, আমি এটা শুদ্ধ বলে দিব, দ্রুত কমেন্টে বারবার। গুড, মাশাআল্লাহ। একটু ভাই আপনারা একটু সবাই চেষ্টা করেন, তারপরে ভাই শুদ্ধরা বলে দিব। দেখেন এটাও আমাদের প্রচুর ভাই বোনরা ভুল করেন, এবং এটাও বিভিন্ন ওয়েবসাইটে ভুল দেওয়া আছে, ওয়েবসাইটে ভুল দেওয়া আছে এবং বিভিন্ন বইতেও ভুল দেওয়া আছে। আমরা এটা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, শতভাগ শুদ্ধ উত্তরটা আমরা জানাই দেবো ইনশাল্লাহ। দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত সবাই সবাই সবাই। আপনারা আগে বলেন, তারপর ভাই শুদ্ধ করে দেবো ইনশাল্লাহ। আপনারা আগে বলেন, তারপর ভাই শুদ্ধ করে দেবো। ভাই একটা কথা বলে রাগ করিয়েন না, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর উপর ভরসা করে বলছি, আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সবগুলো গুরুত্বপূর্ণগুলো রেখেছি। এবং আপনারা জানেন যে আমি আসলে মানে একটু রিসার্চ করে ক্লাস নিতে ভালোবাসি, একটু গবেষণা করে ক্লাস নিতে ভালোবাসি। সো সেই সব প্রশ্নগুলি আমার ক্লাসে রাখি যেগুলো বারবার পরীক্ষা এসেছে এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাল্লাহ, যেগুলো পড়াচ্ছি এই প্রশ্নগুলো হুবহু আপনি কোনো না কোনো পরীক্ষায় কমন পাবেনই পাবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে বললাম, আল্লাহর উপর ভরসা করে বললাম ইনশাল্লাহ। হয় প্রাইমারিতে কমন পাবেন, না হয় নিবন্ধনে, না হয় 10টি বিসিএমের পরীক্ষা, না হয় ভার্সিটি মেডিকেল নার্সিং, কোথাও না কোথাও পাবেন ইনশাল্লাহ। আজকে যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই জন্য মানে যারা ক্লাসে চলে আসছেন, যদি ভুলও এই ক্লাসে চলে আসেন, একটু শেষ পর্যন্ত দেখে যাবেন। 1300 মানুষজন বোকা না, আপনি হয়তো একা নিজেকে হয়তো বোকা ভাবতে পারেন, 1300 ভাই বোন বোকা না। এই ভাই বোনরা বুঝে শুনে ক্লাসে আসছে, তো আপনারা চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য ইনশাল্লাহ। যাই হোক, তো আমরা বলে দিচ্ছি, আমাদের অনেক ভাই বোন বলছেন স্যার ডি হবে। গুড, বেশিরভাগ ভাই বোনের আনসার হচ্ছে স্যার ডি হবে, ডি হবে, ডি হবে, ডি হবে। আর কোথাও কোনো নাম্বার? আচ্ছা সবাই একটু দ্রুত দ্রুত বলতে হবে। ডি হবে, ফাইন, ডি হবে। আচ্ছা এ হবে, গুড, ফাইন। মুস্তারি হ্যাজ 4 সিস্টার, মুস্তারি 4 বোন আছে। গুড, ফাইন, 4 বোন আছে, 4 বোন আছে, 4 বোন। দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। মুস্তারি হ্যাভ 4 সিস্টার, মুস্তারি হ্যাভ 4 সিস্টার। আচ্ছা কিছু কিছু ভাই বোন বলছেন সি হবে, কিছু কিছু ভাই বোন বলছেন সি হবে। ওকে ফাইন, আমি আনসারটা বলে দিচ্ছি। যারা বলেছেন ডি হবে, আমি বলবো ডি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। যারা বলেছেন স্যার এ হবে, আমি বললাম ডি, এ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এ হবে না, হবে না, হবে না, এ হবে না, হবে না, হবে না। এ কি প্রিয় ভাই বোন আমার হবে না? তার মানে আনসার কোনটা হবে প্রিয় ভাই বোন আমার? বলেন আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে বলেন? এক্স্যাক্টলি আনসার কোনটা হবে বলেন? আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে? আনসার ওকে, মুস্তারি হ্যাজ 2 ব্রাদার। এটা তো হয় না, যেহেতু 4 বোন, তার মানে এটাও কয়কার কাট, হয় কাট। তার মানে আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। এবার খেয়াল করে দেখেন কেন আনসার এটা, খুব খেয়াল করেন। আপনি যখন বলবেন, দেখেন মুস্তারিরা 4 বোন, এখানে কি বলা হচ্ছে? মুস্তারিরা 4 বোন। আপনি যদি বলতেন যে মুস্তারির 3 বোন আছে, 3 বোন আছে, 3 বোন আছে, বোন আছে, 3 বোন আছে, 3 বোন আছে, এটা দিয়েও কিন্তু বোঝা যায় যে মুস্তারিরা 4 বোন, কারণ মুস্তারি একজন আর সাথে 3 বোন আছে। কিন্তু প্রিয় ভাই বোন আমার এখানে তো বলে নাই যে মুস্তারির 3 বোন আছে। হ্যাঁ, যদি বলতো মুস্তারির 3 বোন আছে, তখন আপনি বলতে পারতেন যে মুস্তারি হ্যাজ 3 সিস্টার্স, 3 সিস্টার। মুস্তারি হ্যাজ 3 সিস্টার্স, মুস্তারি হ্যাজ কি 3 সিস্টার্স। আপনি এটা বলতে পারতেন। যখন বলতো মুস্তারির 3 বোন আছে, তখন আপনি বলতে পারতেন মুস্তারি হ্যাজ 3 সিস্টার্স। কিন্তু প্রশ্ন তো এটা বলে নাই যে মুস্তারির 3 বোন আছে।
প্রশ্ন বলছে মুস্তারিরা 4 বোন, যেমনি বলছে আপনাকে অমনি ট্রান্সলেশন করতে হবে, মন মতো করলে হবে। হ্যাঁ, এই জন্য আমরা এই অপশনটা নিতে পারছি না। অর্থাৎ মুস্তারি হ্যাজ 3 সিস্টার্স, কোথায় যেন ছিল নাকি আছে, ও এখানে তো নাই, যাই হোক, তাহলে এটা তো আপনি নিতে পারছেন না। ওকে ফাইন। তারপরে মুস্তারি হ্যাভ 4 সিস্টার তো বলা যাবে না, তাহলে মুস্তারির আছে 4 বোন। তাহলে মুস্তারির যদি 4 বোন আছে, তাহলে মুস্তারির 4 জন বোন থাকলে আর মুস্তারি সহ কয়জন হয়? 5 জন হয়। কিন্তু এখানে বলছে কয়জন? 4 জন। তার মানে এটাও কাটা। মুস্তারির 2 ব্রাদার্স, এটা তো হবেই না। 4 সিস্টার্স, এটাও হবে না। কেন? 4 সিস্টার মানে 4 জন বোন আর মুস্তারি একজন, তাহলে 5 জন হয়ে যাবে, এই জন্য কাটা। তাহলে এবার তাহলে কি হবে? খুব খেয়াল করে দেখেন, এইখানে দেখেন, এখানে বলতেছে মুস্তারি এন্ড হার সিস্টার্স আর ফোন ইন নাম্বার, অর্থাৎ মুস্তারি এবং তার বোনেরা মিলে 4 জন। মুস্তারি এবং তার বোনেরা মিলে 4 জন। মুস্তারি এবং তার বোনেরা মিলে 4 জন। অথবা আপনি বলতে পারেন মুস্তারিরা 4 বোন। সহজ করে বলতে পারেন মুস্তারিরা কয় বোন? 4 বোন। মুস্তারিরা কয় বোন? 4 বোন। বা আমার কথা কি বোঝা গেছে? আর এখানে নাম্বার না থেকে এটা নাম্বার হইলে শুদ্ধ হইতো, যদি পরীক্ষায় নাম্বার এসেছে, এখন তো আর এখানে আমরা কিছু করতে পারবো না, নাম্বার না হয় এটা নাম্বারস হবে। তাহলে মুস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর 4 ইন নাম্বার, মুস্তারি এবং তার বোনেরা হয় সংখ্যায় 4। মুস্তারি এবং তার বোনেরা হয় 4, তাহলে মুস্তারি এবং তার বোন সহ 4 জন। তাহলে দেখেন এই যে 4 জন বলছে এখানে, মুস্তারি এবং তার বোন সহ 4 জন। ভাই ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ। 6 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ। 6 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ। 6 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 6 কে আলহামদুলিল্লাহ। মুস্তারি এবং তার বোন সহ সংখ্যা 4 জন, তার মানে মুস্তারিরা 4 বোন, মুস্তারিরা 4 বোন। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 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 সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দেখেন সামনের প্রশ্নগুলো আরো গুরুত্বপূর্ণ, দেখেন এই যে দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। এবার দেখেন 17তম নিবন্ধনে আসছে, এগুলো প্রচুর আসে পরীক্ষায়, বারবার আসে এবং আবার আসবে। দেখেন এটা আরো গুরুত্বপূর্ণ, দেখেন দ্রুত কে বলতে পারে দেখি, সবাই চেষ্টা করেন। এবং এখান থেকে হুবহু সামনে পরীক্ষা কমন পাবেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। হুবহু আপনি সামনে পরীক্ষা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হুবহু সামনের পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হুবহু এখান থেকে সামনের পরীক্ষা আল্লাহর মতো কমন পাবেন। দ্রুত বলতে হবে, দেখি কে পারে। সবাই দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত বলতে হবে, সবাই দ্রুত। এবার দেখেন এটা কে পারেন, সবাই একটু দ্রুত বলতে হবে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ভাই বলে দিচ্ছি আপনাদেরকে এইটা কত সহজ এবং কত সুন্দর। দেখেন প্রথমে বলা হচ্ছে আজকাল, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বলতেছে আজকাল, বলতেছে কি ভাইয়া? আজকাল। আমি আপনাদেরকে 2টা ব্যাপার বলে দিচ্ছি, একটা ব্যাপার একটু সামনে গিয়ে বলবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এখন আর বলবো না। দেখেন ট্রান্সলেশন পরীক্ষায় 2 ধরনের আসে, একটা হচ্ছে বাগধারা টাইপের, খুব খেয়াল করেন, বাগধারা টাইপের, যেটাকে আমরা বললাম বাগধারা বা প্রবাদ প্রবচন, খুব খেয়াল করেন, প্রবাদ প্রবচন। আর আরেকটা হচ্ছে আক্ষরিক, খুব খেয়াল করে দেন, আক্ষরিক। তাহলে যেটা প্রবাদ প্রবচন, এটা সাধারণত ভাবানুবাদ হয়, ভাবানুবাদ হয়। আর যেটা প্রিয় ভাই বোন আমার প্রবাদ প্রবচন ছাড়া হয়, সেটা সাধারণত আক্ষরিক হয়। যেমন এটা কিন্তু কোনো প্রবাদ প্রবচন না, মানে এটা আক্ষরিক হবে। প্রবাদ প্রবচন না মানে কি হবে প্রিয় ভাই বোন আমার? এটা কি হবে? আক্ষরিক হবে। প্রবাদ প্রবচন না মানে আক্ষরিক হবে। আর যদি প্রবাদ প্রবচন বা বাগধারা টাইপের কোনো ট্রান্সলেশন আছে, সেটা হয় ভাবানুবাদ। এবার খেয়াল করে দেখেন, এখানে 2টা স্টাইল আছে। যেটা আক্ষরিক, সেটা আক্ষরিক আপনাকে মানে মিলাই করতে হবে। এখানে যা আছে, যেই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে মিলাই করতে হবে। আক্ষরিক মানে মিল থাকবে, সহজ কথা। আক্ষরিক মানে কি থাকবে? মিল থাকবে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি মিল থাকবে, বাংলা এবং ইংরেজি কি থাকবে? মিল থাকবে। বাংলা এবং ইংরেজি 2টাই মিল থাকবে। কিন্তু যেটা ভাবানুবাদ, বাংলা এবং ইংরেজির সাথে কোনো মিল নাই। সাধারণত বাংলা এবং ইংরেজির সাথে কি নাই? মিল নাই। বাংলা এবং ইংরেজির সাথে মিল, একটু লিখে রাখেন, কাজে লাগবে, মিল নাই। খুব খেয়াল করেন, একটু পরে আমরা প্রমাণ দেখাবো, কিছু ভাবানুবাদমূলক ট্রান্সলেশন দেখাবো আপনাদেরকে। তো যেহেতু এটা আক্ষরিক, মানে এটা তো কোনো প্রবাদ প্রবচন না, আপনারা হয়তো বুঝতেছেন এই বাক্যটা পরে, এটা প্রবাদ প্রবচন না, এটা একটা নর্মাল কথা। তাহলে এটা আক্ষরিক হবে এবং এটা মিলাইতে হবে আপনাকে। দেখেন তাহলে আজকাল শব্দটার মানে কি ভাইয়া? আমরা সবাই জানি নাও এ ডেজ। তাহলে নাও এ ডেজ নাই মানে কাটা। খেয়াল করে দেখেন, নাও এ ডেজ নাই মানে কাটা। তাহলে 2টা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া ওরে হাওয়া। কেন হাওয়া? কারণ আমরা আগেই বলেছিলাম, যদি মানে বাগধারা না হয়, প্রবাদ প্রবচন না হয়, তাহলে সেটা আক্ষরিক হবে। আক্ষরিক মানে মিল থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে কি থাকতে হবে? মিল থাকতে হবে। বাংলা ইংরেজিতে কি থাকতে হবে প্রিয় ভাই বোন আমার? মিল থাকতে হবে। ওকে ফাইন। এবার দেখেন হয়ে গেল আজকাল। এবার কি বলতেছে? নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার দেখেন সর্বক্ষেত্রে, এই সর্বক্ষেত্রে মানে কি? এভরি হোয়ার। খেয়াল করে দেখেন, এভরি হোয়ার মানে হচ্ছে সব জায়গায়, মানে এটা দিয়ে জায়গা, প্লেস। আমি আরো যদি সহজ করে বলি, প্লেস বোঝাচ্ছে। তো এই এভরি হোয়ার মানে হচ্ছে প্লেস, মানে ধরেন মানে প্লেস বোঝায়, জায়গা বোঝায়। সিলেটে, ব্রাহ্মণ মানে কি বলে, বান্দরবন, খাগড়াছড়ি, এরকম প্লেস বোঝায়, জায়গা বোঝায়। কিন্তু নারীরা কি সব জায়গায়
বান্দরবনে খাগড়াছড়িতে ভূমিকা রাখতেছে, এটা আমরা মিন করতেছি? একটু বোঝার ট্রাই করেন প্রিয় ভাই বোন আমার। আমরা কি এটা মিন করি যে নারীরা জীবনের সর্বক্ষেত্রে ভূমিকা পালন করতেছে, এর মানে সিলেটে, খুলনায়, বান্দরবনে জায়গা মিন করতেছি না? আমরা এটাতে জায়গা বোঝাচ্ছি না। এই বাক্যে বোঝানো হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, যত রকমের মানে জীবনের ক্ষেত্র রয়েছে সমস্ত ক্ষেত্রে। আর এই সর্বক্ষেত্রে ইংলিশ হচ্ছে ভাইয়া এভরি স্পেয়ার, মানে ইন এভরি স্পেয়ার, অথবা আমরা চাইলে বলতে পারি অল স্পেয়ার, অল স্পেয়ার, অল স্পেয়ার অফ লাইফ, অল স্পেয়ার অফ লাইফ, অল স্পেয়ার অফ লাইফ, অল স্পেয়ার অফ লাইফ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এখানে নাওয়াডেজ আছে, নাওয়াডেজ আছে, উইমেন আছে, উইমেন আছে, আর আছে, আর আছে। প্লেয়িং মানে হচ্ছে ভূমিকা পালন করা, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই যে প্লেয়িং রুল মানে ভূমিকা পালন করা, প্লেয়িং ইম্পর্টেন্ট রুল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এভরিওয়্যার মানে সব জায়গায়, সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায়, খাগড়াছড়িতে, নো, এই জায়গা সেই জায়গা না, এই জন্য এভরিওয়্যার কাটা। এই জায়গা মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সন্তানের জীবনে, স্বামীর জীবনে, বাবার জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সমস্ত ক্ষেত্রে নারীদের ভূমিকা রয়েছে, এটা বোঝানো হচ্ছে। আর এটার ইংলিশ হচ্ছে প্রিয় ভাই বোন আমার এই যে অল স্পেয়ার অফ লাইফ, অল স্পেয়ার অফ লাইফ, অল স্পেয়ার অফ লাইফ। তার মানে আনসার হবে অটো ডি। নাওএডেজ আজকাল উইমেন মহিলারা আর প্লেয়িং পালন করছে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রোল ভূমিকা, ইন অল স্পেয়ার অফ লাইফ জীবনের সর্বক্ষেত্রে। মোটামুটি ক্লিয়ার? 7 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ। 7 নম্বরটা ক্লিয়ার হলে সবাই কমেন্ট লিখে দেবো 7 কে আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার সাথে রাগ করবেন না, আমি আসলে দুঃখিত। আমি জানি যে এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, কারণ আমি অনেক গবেষণা করে আপনাদের জন্য এই ক্লাসটা সাজিয়েছি, যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, সেইগুলো দিয়ে আজকে ক্লাসটা সাজানো হয়েছে। তো যারা এখনো শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে রাখেন, এবং আরেকবার একটা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, একটা করে শেয়ার করে কমেন্টে রাখবেন, জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন। আমরা প্রায় 1400 ভাই বোন লাইভ দেখতেছি, 1400 ভাই বোন শেয়ার করে রাখবো। শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে, আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে। সবাই শেয়ার করে রাখবো, সবাই শেয়ার করে রাখবো। এবং অবশ্যই ক্লাসে আমরা রিয়েকশন ইউজ করবো, কেমন? লাভ রিয়েক্ট ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার। তো ক্লাসে আপনারা লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট দিলে ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। যাই হোক, এবার দেখেন এটা আমরা সিস্টেমে আনসার করবো। খেয়াল করে দেখেন সিস্টেমে, এখানে আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করবো অথবা একটা কৌশল অবলম্বন করবো। খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটা কৌশল অবলম্বন করবো। দেখেন এই প্রশ্নটা আনকমন এবং এটা একটা বাগধারা, এটা একটা কি বাগধারা, বাগধারা। খুব খেয়াল করে দেখেন, বাগধারা বা প্রবাদ প্রবচন টাইপের প্রশ্ন। তো এইটা কিন্তু প্রিয় ভাই বোন আমার আপনি অক্ষর অক্ষরে মিলে দিতে পারবেন না, অক্ষর অক্ষরে মিলবে না, কারণ এটা তো আক্ষরিক না, এটা বাগধারা, এটা ভাবানুবাদ হবে, এটা আক্ষরিক হবে না। এবার কি করতে হবে? এবার একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। বুদ্ধিটা কি খেয়াল করে দেখেন। দেখেন ফল্ট মানে কি প্রিয় ভাই বোন আমার? দোষ। ওকে ফাইন। আর মানে কি ভাইয়া? হয়। ওকে ঠিক। ঠিক মানে কি ভাইয়া? মোটা। ওকে ফাইন। তারপরে খেয়াল করে দেখেন ওয়ার মানে যেখানে, যেখানে। তারপরে খেয়াল করে দেখেন লাভ মানে কি? ভালোবাসা। দেখেন বুদ্ধি কাকে বলে, হ্যাঁ খেয়াল করে দেখেন। ভালোবাসা। ইজ মানে কি? হয়। থিন মানে পাতলা। ওকে পাতলা মানে কি ভাইয়া? কম না বেশি? পাতলা মানে কম। ওকে ফাইন কম। ভাইয়া মোটা মানে কম না বেশি? মোটা মানে বেশি। মোটা মানে বেশি। মোটা মানে বেশি। এবার খেয়াল করে দেখেন, বলতেছে ফল্ট মানে আমরা ধরলাম দোষ, হ্যাঁ তাহলে দোষটা হয় মোটা, দোষটা হয় কি ভাইয়া? মোটা, দোষটা হয় বেশি। কোথায় বেশি? যেখানে ভালোবাসা হয় পাতলা অথবা ভালোবাসা হয় কম। তাহলে দোষটা হয় মোটা, দোষটা হয় বড় বড়, যেখানে ভালোবাসাটা হয় কম। তার মানে যাকে আমরা কম ভালোবাসি তার দোষটা বড় করে আমাদের চোখে ধরা পড়ে, আর যাকে আমরা অনেক ভালোবাসি তার দোষ যেন দোষই না, তার দোষ দেখেও যেন আমরা দেখি না। তার মানে বুঝছেন বিষয়টা? তাহলে দোষটা হয় মোটা, যেখানে ভালোবাসাটা হয় পাতলা। তার মানে যাকে দেখতে নারী, মানে যারা দেখতে ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, তার চলনটা কি লাগে? বাঁকা বাঁকা লাগে। তার চলনটা কি লাগে? বাঁকা বাঁকা। তার দোষটা কি লাগে? বেশি বেশি লাগে। তাহলে যাকে দেখতে নারী, যার প্রতি ভালোবাসা কম, যাকে দেখতে ভাল লাগে না, তার চলনটা কি লাগে? বাঁকা বাঁকা লাগে। তার দোষটা বড় বড় লাগে, তার দোষটা মোটা মোটা লাগে। তাহলে আনসার হবে অটোসি। খেয়াল করছেন বিষয়টা? বুঝছেন কিনা? ক্লিয়ার? আর জীবনে ভুল হবে। তাহলে দেখেন ভালোবাসলে ত্রুটি দেখা যায় না, মিলে না। ত্রুটি ভালোবাসায় মিলে না, ত্রুটিও ভালোবাসা অভিন্ন মিলে না, কিন্তু এটা মিলে গেছে, 100% মিলে গেছে। যদিও এখানে কোনো বুদ্ধি চলে না, কিন্তু তবুও আমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই করলাম। ভাই আর জীবনে ভুল হবে বলেন? 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখো 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। আমি জাস্ট এটা একটু সিস্টেম দেখালাম এই কারণে, কারণ পরীক্ষায় তো সবসময় কমন নাও পড়তে পারে, আনকমন প্রশ্ন আসলেও পারবেন। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আমি, আনকমন প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ, আনকমন প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন এই সেম প্রশ্ন আবার 17তম নিবন্ধনে আসছে, যারা দেখতে নারী তার চলন বাঁকে। এতক্ষণ আসছিল ইংলিশ দিয়ে, এবার আসছে বাংলা দিয়ে। এই বাংলাটাকে এবার আবার ইংলিশ বানাইতে হবে। তাহলে এটা অলরেডি আমরা জানি, ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। দোষটা হয় মোটা, যেখানে ভালোবাসাটা হয় পাতলা। দোষটা হয় মোটা, যেখানে ভালোবাসাটা হয় পাতলা।
তুমি কি জানো সে কোথায় থাকে? খুবই মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার। জাস্ট এই জিনিসটা এখানে শুধু মনে রাখবেন যে ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, আমি আবার বলছি খেয়াল করে দেখেন, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে, যেমন ওয়্যার ডু, আচ্ছা ওয়্যার ডাজ হি লিভ, ওকে ফাইন, এটা দিয়ে বোঝাচ্ছে তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়্যার ডাজ হি লিভ, ওয়্যার ডাজ হি লিভ, ওয়্যার ডাজ হি লিভ। খেয়াল করে দেখেন বাক্যটা যখন এই যে ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে আছে, কোথায় আছে এখন? শুরুতে। ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকে বাক্যটা ইন্টারোগেটিভ হয় বা প্রশ্নবোধক হয়। আর প্রশ্নবোধক বাক্য মানে আগে ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু প্রিয় ভাই বোন আমার, যখন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকে, মনোযোগ, ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকে, ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকে তখন আগে ভার্ব হয় না, হয় না, হয় না, তখন বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে তখন বাক্যটা কি হয়? অ্যাসার্টিভ হয়। ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে? বাক্যের শুরুতে, তখন বাক্যটা প্রশ্নবোধক, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু যখন ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকে, এখন কোথায় আছে দেখেন, এই যে মাঝখানে, কোথায় আছে ভাই? মাঝখানে। আর ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই ইন্টারোগেটিভ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলে কাটা, কারণ এটা পরীক্ষার হলে স্যারদের ফাঁদ। স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, আপনাকে দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আটকে দিবে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে প্রশ্ন হয় না, ইন্টারোগেটিভ হয় না, বরং অ্যাসার্টিভ হয়। তাহলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তো হি এর সাথে কি লিভ হয় না? হি থার্ড পারসন সিঙ্গুলার, তাইলে লিভস হবে, আনসার হবে অটো সি। 10 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 10 কে আলহামদুলিল্লাহ। ছোট্ট করে আমি আবার রিপিট করছি, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে বাক্যটা ইন্টারোগেটিভ হয় বা প্রশ্নবোধক হয়। প্রশ্নবোধক বাক্য মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে ইন্টারোগেটিভ হয় না, হয় না, হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানেই আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু স্যাররা দুষ্টু কুকিল, যেহেতু আমরা সবাই ডব্লিউএইচ ওয়ার্ড দেখলেই আগে ভার্ব দেখে অভ্যস্ত, আগে ভার্ব দেখে অভ্যস্ত, এই জন্য ডব্লিউএইচ ওয়ার্ডে বলে স্যার আগে ভার্ব দিবে। কেমন দুষ্টু দুষ্টু বান্দর, এই জন্য আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কি হয় আমার কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এবং এটা দিয়ে গ্রামারে একটা টপিক আছে যেটার নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। বিশ্বাস করেন এমবেডেড কোয়েশ্চেনের পুরো টপিকটা শেষ, পুরো টপিকটা শেষ, পুরো টপিকটা শেষ হয়ে গেল, পুরো টপিক শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, জাস্ট একটা প্রশ্ন দিয়ে। এমবেডেড কোয়েশ্চেন থেকে যদি আমি এখন 100 প্রশ্ন দিই, আটকাতে পারবেন ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ, আল্লাহর উপর ভরসা করে বলছি, 100টাই পারবেন ইনশাআল্লাহ। এমবেডেড কোয়েশ্চেন থেকে, মানে এই টপিকের নাম হচ্ছে, মানে এটা যেই টপিক থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা, এটার নাম এমবেডেড কোয়েশ্চেন। তো এমবেডেড কোয়েশ্চেন থেকে যদি এখন 100 প্রশ্ন দিই, 100 পারবেন ইনশাআল্লাহ। কারণ এমবেডেড কোয়েশ্চেন মানে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকবে আর পরীক্ষা আগে ভার্ব দিয়ে রাখবে, বরং আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। পড়াইছিলাম না ভাই? বলেন পড়াইছি কি না? বলেন পড়াইছি ভাই। ক্লাসে শেষ করে দেন, আপনারা অনেকে চলে যাচ্ছেন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। আপনারা জানেন আপনারা ক্লাস থেকে চলে গেলে আমি কিন্তু ক্লাস শেষ করে দেবো। আর 5টা মিনিট থাকেন, 5 মিনিট থাকেন, হ্যাঁ শেষ করে দেবো, টেনশন নেই। আবার আসছে দেখেন, এটা 14তম নিবন্ধনে আসছে। হ্যাঁ, তুমি কি জানো সে কোথায় থাকে? তাহলে সেম কাহিনী, ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে ভাই বোন আমার? বাক্যের মাঝখানে। মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে। তারপরে আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে কি লিখবো প্রিয় ভাই বোন আমার? 11 কে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত 11 নম্বর ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিব 11 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা একদম শূন্য থেকে বেসিক থেকে ইংলিশ শিখতে চান তাদের জন্য আমাদের রয়েছে শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স। আপনারা এই নম্বরে কল দিলে আপনারা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যাদের স্বপ্ন স্যার একদম শূন্য থেকে বেসিক থেকে ইংলিশ কোর্স করতে চাই, তাদের জন্য আমরা শুরু করেছি বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেখানে 80টা ক্লাস হবে। কয়টা? 80টা ক্লাস হবে ইনশাআল্লাহ। একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে। কয়টা? হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাস করলে আমাদের এখানে কয়টা ক্লাস হবে? বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস হবে ইনশাআল্লাহ। একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে। একটা ক্লাস করলে কি ভাইয়া? ভর্তি টাকাটা পোষা যাবে ইনশাআল্লাহ। আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাআল্লাহ। বাকি 79টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। সো আমরা বলবো, বিস্তারিত বলবো। যারা কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন একটু অপেক্ষা করেন, আমরা ক্লাসের শেষে বলবো ইনশাআল্লাহ। কেমন? একটু অপেক্ষা করেন, আমরা ক্লাসের শেষে বলবো। এই দেখেন আবার নবম নিবন্ধনে আসছে সেম প্রশ্ন। 17তম আসলেও, 14তম আসলে, নবমে আসলো, এগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে ভাইয়া? বাক্যের মাঝখানে। মাঝখানে, তাহলে মাঝখানে থাকলে আগেবার দেখি আর এবার ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। এবার খেয়াল করে দেখেন, হি ইজ লিভিং, এমন বাক্য এই পৃথিবীতে নাই, তার মানে এটাও কাটা। হি ইজ লিভিং আসলে হয় না। লিভিং শব্দটা আসলে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। লিভিং শব্দটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অল্প সময়ে কোনো কাজ চললে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় লম্বা সময় ধরে চললে।
আর এই লিভিং বা বসবাসের ব্যাপারটা অল্প সময় হয় না। লিভিং বা বসবাসের ব্যাপারটা মিনিমাম আমরা কোনো একটা বাসায় উঠলে 2, 4, 6 মাস 1 বছর বসবাস করি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে হি লিভ এটাও হবে না, থার্ড পারসন সিঙ্গুলার লিভস হবে। আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি। দেখি এটাকে পারে, এটা আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড ইনশাল্লাহ। কয় সেকেন্ড? 1 সেকেন্ডে পারবেন ইনশাল্লাহ। দ্রুত দ্রুত দেখি কে পারে। আচ্ছা দেখেন, ছোট্ট একটা টেকনিক দিয়ে ইম্পর্টেন্ট আনসার বের হয়ে যাবে। মনে রাখবেন হতে পারে, হতে পারে মানে হচ্ছে ভাই মে অথবা পারহ্যাপস, হতে পারে মানে মে অথবা পারহ্যাপস। তাহলে মে নাই মানে কাটা, মে নাই মানে কাটা, মে নাই মানে কাটা, একটা অপশনে মে আছে, আনসার হবে সি। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, অথবা ইট পারহ্যাপস রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 13 কি আলহামদুলিল্লাহ। খুবই মজার একটা প্রশ্ন এটা, আমি বলবো এটা প্রচুর আছে। এই প্রশ্নটাও কি আসে ভাইয়া? প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। তো এটা 4টায় মানে 3টা স্টাইলে আসে, খেয়াল করে দেখেন। তিরস্কার করা ইংলিশ হচ্ছে ভাইয়া 3টা। একটা হচ্ছে ভাইয়া রিভোক মানে হচ্ছে ভাইয়া তিরস্কার করা, আর একটা হচ্ছে ভাইয়া টেক সামবডি টু টাস্ক, এটার মানে হচ্ছে তিরস্কার করা, আর হচ্ছে ভাইয়া ব্রিং টু বুক, এই 3টার অর্থ হচ্ছে ভাইয়া সেম, তিরস্কার করা। 3টার অর্থ কি ভাইয়া? তিরস্কার করা। এবার খেয়াল করে দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়, খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। পরীক্ষায় ব্রিং এর সাথে কি থাকার কথা? বুক থাকার কথা, কিন্তু ব্রিং এর সাথে উল্টাপাল্টা দিয়ে দেয়, ব্রিং এর সাথে দিয়ে দেয় টাস্ক। পরীক্ষায় ব্রিং এর সাথে দেয় টাস্ক। অথবা দেখেন টেক এর সাথে কি থাকার কথা? টাস্ক থাকার কথা, পরীক্ষায় দিয়ে দেয় টেক এর সাথে বুক, ওই ব্রিং এর বুক এখানে উল্টাপাল্টা করে ফেলে। তো এটা কেমনে মনে রাখবো স্যার? টেক এর সাথে টাস্ক হয়, ব্রিং এর সাথে বুক হয়, কেমনে মনে রাখবো? তো মনে রাখার একটা টেকনিক আছে। হ্যাঁ, টেকনিকটা হচ্ছে ভাইয়া এই দেখেন, এইখানে বি আছে, এখানেও বি, আর এখানে টি আছে, এখানেও টি। তার মানে ব্রিং এর সাথে বুক, টি এর সাথে টাস্ক। মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন হচ্ছে এইভাবে, টিটি বিবি। তাহলে টি এর সাথে টি, বি এর সাথে বি। তাহলে কমেন্টে সবাই একটু লিখে দেন টিটি বিবি। সবাই দ্রুত কমেন্টে লিখে দেন টিটি বিবি, দ্রুত লিখে দেন প্রিয় ভাই বোন আমার। সবাই কমেন্টে লিখে দিতে হবে টিটি বিবি। কি লিখবেন? টিটি বিবি লিখলে আর জীবনে ভুল হবে না। সবাই টিটি বিবি লিখে দেন কমেন্টে, দ্রুত। আমাদের অনেক ভাই বোন আছেন, আমি বারবার বলছি ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। একটু পরে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো ইনশাআল্লাহ। তো শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। হ্যাঁ, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আবার ক্লাসের রিয়াকশন ইউজ করেন, ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করে দেন প্রিয় ভাই বোন, ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করে দেন, আলহামদুলিল্লাহ প্রচুর রিয়াকশন ইউজ করেন। ওকে, এখনো যারা শেয়ার করেন নাই প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, এবার দেখেন। তাহলে আমরা অলরেডি আনসার পেয়ে গিয়েছি। ক্রিটিসাইজ হবে নো, গিভ রেইনস হবে নো। তাহলে টেক এর সাথে কি দিয়ে দেয়? দেখেন বুক দিয়ে দিছে, দেখছেন? এই যে একটু আগে বলছিলাম টেক এর সাথে কি দেয়? এই যে বুক দেয়, দেখছেন মিলছে কিনা? এই যে টেক এর সাথে কি দিছে? বুক দিছে। যেহেতু তিরস্কার করলো পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে এই টেকটা হয়ে যাবে ভাই টুক, টেকটা হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার? টুক। তাহলে টুক হিম টু বুক হবে, দেখেন হুবহু মিলে গেছে। তাহলে বুক হবে না, তাহলে টিটিবিবি, তাহলে টি আনসার হবে কি ভাইয়া? বি। The authority took him to task, and you have to remember it all the time that, and this is very important question. If you forget it, you may fall in danger anytime. তো একটু মনে রাখেন, নাহলে কিন্তু যে কোনো সময় বিপদে পড়বেন। একটু মনে রাখেন, না হয় যে কোনো সময় বিপদে পড়বেন। আর এই জন্যই বলছি ক্লাসটা সবাই বারবার বলছি শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। হ্যাঁ, আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে খুঁজে পাবেন না প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ওই আমি বানাইছি না পরীক্ষা আসছে, এবং আবার ইনশাআল্লাহ আবার আসবে। আপনারা অবাক হবেন প্রিয় ভাই বোন আমার, শুধু আমাদের ফ্রি ক্লাস করে শত ভাই বোন নিবন্ধনে পাশ করেছে। ফ্রি ক্লাস করে, পেড কথা আমি বলছি না, পেড বেচে যারা আছে তারা তো আল্লাহর রহমতে নিবন্ধনে চাকরি পেয়েছে। শুধু ফ্রি ক্লাস করে আমাদের শত ভাই বোন। দেখেন এখানেও কমেন্টে অনেকে বলবে, এমন কে আছেন একটু কমেন্টে জানাই দিন তো, যারা শুধুমাত্র ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাশ করেছেন। কথা বুঝছেন না? সো নিবন্ধন পরীক্ষার আগে প্রচুর চিল্লাচিল্লি করে পড়াইতাম, বা এই জিনিসগুলো পড়াইছি, হুবহু কমন পড়ে গেছে। তো এখন আবার চিল্লাচিল্লি করতেছি, সামনে 19তম নিবন্ধনে হুবহু কমন পাবেন, প্রাইমারিতে বিসিএস বা 10তম সেমিস্টারে বা ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে কমন পাবেন। যারা ক্লাসটা করতেছেন কমন পাবেন, না করলে তো কমন পাবেন না, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, হ্যাঁ এটা আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে ব্লেম হবে না, তাহলে রেঞ্জ হবে না, টুক টু বুক না তাও হবে না, এই যে টুক টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক। এবার খেয়াল করে দেখেন, তাকে তিরস্কার করা হয়েছিল, দেখি এটা কে পারে, দ্রুত বলতে হবে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন, দ্রুত দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন, সবাই বলতে হবে দ্রুত। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন,
দেখছেন একটু আগে আমরা বলছিলাম সবগুলো আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আমরা প্রমাণ সহ পড়াবো, রেফারেন্স সহ পড়াবো, যাতে আপনার কোনোদিন ভুল না হয় ইনশাআল্লাহ, কোনোদিন আপনার কি না হয়, ভুল না হয়। দেখেন এই যে বাস্তবতা এই যে সামনে চলে আসছে, তাহলে কি হবে, পানিশ হবে। দেখেন ব্রড টু বুক, আর তারপরে ব্রড টু ব্রিম, না ব্রিম হবে না। তাহলে খেয়াল করে দেখেন আমরা বলছিলাম ব্রিং, এই যে ব্রিং টু বুক, ব্রিং টু বুক, এই যে ব্রিং যেহেতু এখানে বলা হচ্ছে করা হয়েছিল পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে ব্রিং হয়ে যায় ব্রড, BROUGHT, ব্রিং হয়ে যায় ব্রড। তাহলে খেয়াল করে দেখেন এখানে ব্রড আছে, তাহলে ব্রড টু বুক, ব্রড টু ব্রুক, অর্থাৎ ব্রিংটাই পাস্ট টেন্সে ব্রড হয়ে গেছে। আনসার হবে সি, হি ওয়াজ ব্রড টু বুক। ভাই মিলছে না মিলে নাই প্রিয় ভাই বোন, মিলছে না মিলে নাই? তাহলে আমরা যেগুলো বলছি দেখেন, আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আমি রেফারেন্স সহ পড়াই, মুখে না, কাজে বিশ্বাসী, মানে সেটা আমি আমার ক্লাসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ প্রমাণ করার চেষ্টা করি, প্রমাণ করার কি চেষ্টা করি। এবার দেখেন সবচেয়ে বেশি আসা প্রশ্ন এই পর্যন্ত ইতিহাসে যেই ট্রান্সলেশনটা সবচেয়ে বেশি আসছে, বাংলাদেশের চাকরির ইতিহাসে যেই ট্রান্সলেশনটা সবচেয়ে বেশি আসছে, সেটা আমরা এখন পড়াবো। আলহামদুলিল্লাহ যারা ক্লাস থেকে চলে গেছে তাদের জন্য একটু আফসোস হচ্ছে, যারা আছেন অন্তত আর 2-3 মিনিট থাকেন, আর 2-3 মিনিট থাকেন। খেয়াল করে দেখেন এই যে এটা ছেলেটি কাঁদতে কাঁদতে আসলো, হাসতে হাসতে আসলো, নাচতে নাচতে আসলো, দেখতে দেখতে আসলো, ঘুমাইতে ঘুমাইতে আসলো, এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, বারবার আসে এবং আবার ইনশাল্লাহ আমি এই ধরনের যতগুলো প্রশ্ন পর্যন্ত আসছে সবগুলো দেখাই দেবো ইনশাল্লাহ উইদিন 2 মিনিট, ইনশাল্লাহ 2 মিনিটে। এবার দেখেন এই যে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে অথবা পরীক্ষা আসবে হাসতে হাসতে, অথবা পরীক্ষা আসবে নাচতে নাচতে, পরীক্ষা আসবে কি ভাই নাচতে নাচতে, এরকম এই যে দ্বিরুক্ত শব্দ বোঝাতে যেটা হয় প্রিয় ভাই বোন আমার, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে কি যুক্ত হয় প্রিয় ভাই বোন আমার, আইএনজি যুক্ত হয়। এবং মনে রাখবেন এই ভার্ব আইএনজি এর আগে নো প্রিপোজিশন, একটু লিখে রাখেন। কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, দেখতে দেখতে, লাফাতে লাফাতে, কাঁদতে কাঁদতে, এরকম যদি থাকে তাহলে বাক্যের শেষ অংশটাতে ভার্বের সাথে আইএনজি থাকবে, বাক্যের শেষ অংশে ভার্বের সাথে আইএনজি থাকবে, বাক্যের শেষ অংশে ভার্বের সাথে আইএনজি থাকবে। এবং এই ভার্বের সাথে আইএনজি এর আগে নো প্রিপোজিশন, একটু লিখেন, সবাই লিখেন, এর আগে নো প্রিপোজিশন, এর আগে নো প্রিপোজিশন, এর আগে নো প্রিপোজিশন। চলেন প্রমাণ দেখাই আমরা। তাহলে কাঁদতে কাঁদতে ইংলিশ কি মানে, কাঁদতে কাঁদতে মানে কি ভাইয়া, ক্রাই। তাহলে আমরা কি বলছি, ক্রাইয়ের সাথে যুক্ত হবে আইএনজি। কাঁদতে কাঁদতে মানে ক্রাই, ক্রাইয়ের সাথে যুক্ত হবে আইএনজি। তাহলে ক্রাইয়ের সাথে দেখেন সব জায়গায় আইএনজি আছে, ওকে ফাইন। তার আগে আমরা কি বলছিলাম, নো প্রিপোজিশন, এই ক্রাইং এর আগে বা ভার্ব আইএনজির আগে নো প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন আছে মানে কাটা, প্রিপোজিশন আছে মানে কাটা। তাহলে খেয়াল করে দেখেন এই যে নিয়ার, আর এখানে টু, তাহলে কাছে আসা মানে কি, দেখেন কাছে এসো, কাছে আসা মানে প্লিজ কাম টু মি, আমার কাছে আসো, কাম টু মি, নট নিয়ার মি, নিয়ার হবে না। তাহলে কি হবে, কাম টু মি, দ্য বয় কাম টু মি, দ্য বয় মানে ছেলেটি, কেম টু মানে আমার কাছে আসলো। কিভাবে আসলো, ক্রাইং মানে কাঁদতে কাঁদতে, ক্রাইং মানে কাঁদতে কাঁদতে, আনসার হবে এ। এবং এই ক্রাইংটা হচ্ছে ভাইয়া একটা এখানে অ্যাডভার্বের কাজ করতেছে এবং এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আলহামদুলিল্লাহ বলবেন না, গ্রামার সব বলে দিলাম। সো এই ক্রাইংটা এখানে অ্যাডভার্বের কাজ করতেছে, কিভাবে আসলো, কাঁদতে কাঁদতে, কিভাবে কাঁদতে কাঁদতে, হ্যাঁ এটা অ্যাডভার্বের কাজ করতেছে। কিন্তু যেহেতু এটা রিয়েল অ্যাডভার্ব না, ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি অ্যাডভার্বের কাজ করে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তো পরীক্ষা যদি আসে এটা জিরান না পার্টিসিপল, আনসার হবে পার্টিসিপল। পরীক্ষা যদি আসে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, আনসার হবে অ্যাডভার্ব। প্রশ্ন একটা পড়ে দিলাম অনেক কিছু, তাও তো শুকরিয়া আদায় করবেন না, আরে বলেন না আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গায় প্রমাণ দেখাবো, এবার প্রমাণ দেখাবো, চলেন প্রমাণ দেখাবো। এবার খেয়াল করে দেখেন বলতেছে শিশুটি হাসতে হাসতে আসলো। তাহলে হাসতে হাসতে মানে কি ভাই, লাফ, LOUGH, লাফ, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তার মানে এটা হয়ে যাবে লাফিং। কি হয়ে যাবে, লাফিং। ওকে ফাইন। আরেকটা কি বলেছিলাম, এই লাফিং এর আগে নো প্রিপোজিশন, তাহলে খেয়াল করে দেখেন সব জায়গায় লাফিং লাফিং লাফিং, কিন্তু প্রিপোজিশন আছে কাটা, প্রিপোজিশন আছে কাটা, প্রিপোজিশন আছে, তার আনসার হবে অটো বি। দ্য বয় কেম টু মি লাফিং, দ্য বয় কেম টু মি লাফিং। আলহামদুলিল্লাহ বলবেন না, আর বলেন না আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের নিয়ামতকে বাড়াই দিবেন। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক খুশি হয়ে আপনাদের আরো বাড়িয়ে দিবেন। যা আছে দেখবেন আরো বেড়ে গেছে ইনশাল্লাহ। আপনার রাগ করেন না তো প্রিয় মানিকা, রাগ করলে টুকরো ভাই বোন, রাগ করেন না। আমি আসলে আপনাদেরকে অনেক ভালোবাসি, এটা মুখে না কাজে। হ্যাঁ, আমার ক্লাসের মাধ্যমে এটা প্রমাণ হবে যে আমি সত্যি আপনাদেরকে ভালোবাসি। এই দেখেন আবার আসছে হাঁপাতে হাঁপা, দেখেন কতবার আসছে, এগুলো কতবার আসছে, হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে। জাস্ট এই জিনিসটা খালি চেঞ্জ হয়, বাকি সব ঠিক আছে, এই জিনিসটা খালি চেঞ্জ হয়। তাহলে হাঁপাতে হাঁপাতে মানে কি প্রিয় ভাই বোন আমার, হাঁপাতে হাঁপাতে মানে কি এক্সস্টেড, এটা মানে ক্লান্ত হওয়া। রানিং মানে দৌড়াতে দৌড়াতে, হার্ডলি মানে তাড়াহুড়া করে। তাহলে হাঁপাতে হাঁপাতে ইংলিশ কি, এক্স্যাক্টলি হাঁপাতে হাঁপাতে ইংলিশ মানে হচ্ছে ভাইয়া পেন্টিং।
তো একবার পরীক্ষায় যখন এটা আসছিল যে হি কেম হিয়ার প্যান্টিং, এটার অর্থ লিখো, তো শেফালি কি লিখতে জানেন? যে আমার স্বামী প্যান্ট পরতে পরতে আমার সামনে এসে, এ গাদা, প্যান্টিং মানে কি প্যান্ট পরতে পরতে গাদা, এ গাদা। তাহলে শেফালির ব্যাপারে আমি কিছু বললেই দোষ, এই জন্য আমি বলতেও চাই না। শেফালি পরীক্ষায় লেখছে সে প্যান্ট পরতে পরতে আমার সামনে আছে। ভাই প্যান্টিং মানে কি প্যান্ট পরতে পরতে? বলেন না তো, প্যান্টিং মানে হাঁপানো। হ্যাঁ, অনেক সময় হয় না, কি ব্যাপার হাঁপাচ্ছ কেন? আরে বললো না, একটা সাপ কি হয়েছে? কি? আরে তেলাপোকা। ও রে ভাই, তেলাপোকার জন্য হাঁপাতে হয়? মেয়ে মানুষ তো, তেলাপোকা দেখলে একদম হাঁপাতে হাঁপাতে শেষ। তাহলে কি হয় না, আমার বুঝতে পেরেছেন? তাহলে প্যান্টিং মানে কিন্তু ভাইয়া প্যান্ট পরতে পরতে না, প্যান্টিং মানে হচ্ছে ভাই হাঁপাতে হাঁপাতে, প্যান্টিং মানে হাঁপাতে হাঁপাতে। এই জন্য আপনারা কিন্তু শেফালির মতো ভুল করেন না, করলে কিন্তু কি করবেন, বিপদে পড়বেন। যাই হোক, প্রিয় ভাই বোন, আমার 19 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 19কে আলহামদুলিল্লাহ, 19কে আলহামদুলিল্লাহ। আবার আসছে, আমি বানাইছি বলেন না তো, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো ক্লাসটা যারা শেষ পর্যন্ত করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনাদের ভবিষ্যতের দিনগুলো অনেক সুন্দর হোক। দেখেন হাসতে হাসতে আবার সেম লাফিং, তাহলে হাসতে হাসতে মানে লাফ, LAUGH, লাফ। আর যেহেতু দুইবার আছে, দ্বিরুক্ত বুঝেলেই ভালোর সাথে আইন যাবে, তাহলে কি হয়ে যাবে, লাফিং। কি হয়ে যাবে প্রিয় ভাই আমার, লাফিং। তাহলে দেখেন লাফিং নেই কাটা, লাফিং নেই কাটা, লাফিং নেই কাটা, একটা অপশন লাফিং আছে, আনসার হবে অটো সি। আপনারা শুধু রেগুলার ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। শেফালি স্যার আমি রাগ করছি, আমাকে আপনি এখন ভুলেই গেছেন না প্রিয় বোন আমার, আপনাকে বলা যায় বলেন? খেয়াল করেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, আপনারা শুধু আমার সাথে লেগে থাকেন, দেখবেন যে প্রশ্ন মানে যে কোনো একটা প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। আপনি যদি রেগুলার ক্লাস করেন দেখবেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ভয়েসের প্রশ্ন, ন্যারেশনের প্রশ্ন, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন, টেন্সের প্রশ্ন, ভার্বের প্রশ্ন, সাবজেক্ট ভার্বের প্রশ্ন, যে কোনো প্রশ্ন দেখবেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, যদি রেগুলার আমার সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ। এবার দেখেন আবার আসছে 11 মিনিট মধ্যে কাঁদতে কাঁদতে। তাহলে কাঁদতে কাঁদতে মানে কি প্রিয় ভাই বোন আমার, ক্রাই, যেহেতু দ্বিরুক্ত থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। কাঁদতে কাঁদতে লাফাতে লাফাতে আইনজি যুক্ত, তাহলে আইনজি নাই মানে কাটা, ক্রাইং নাই মানে কাটা, ক্রাইং নাই মানে কাটা, একশো ক্রাইং আছে, আনসার হবে অটো সি। পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, পারবো বলেন না? পারবো, অবশ্যই পারবো ইনশাআল্লাহ, না পারার। আবার আসছে, দেখেন আমি বানাইছি না তো, পরীক্ষা আসছে। তাহলে হাসতে হাসতে মানে কি ভাইয়া, হাসতে হাসতে মানে লাফিং, তাহলে লাফিং নেই মানে কাটা, লাফিং নেই মানে কাটা। এবার দেখেন লাফিং দুইবার আছে, তাহলে একবার লাফিং অর্থ যদি হাসতে হাসতে হয়, মানে একবার লাফিং অর্থ হলো হাসতে হাসতে, আপনি যদি দুইবার লাফিং দেন তাহলে অর্থ হয়ে যাবে সে হাসতে 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 আসলো। এমনকি আমরা বলি না তো, এমন তো আমরা বলি না, এমনকি আমরা বলি না, এমন আমরা বলি না। তাহলে দুইবার লাফিং দেওয়া যাবে না, তাহলে কি হবে, লাফিং। আনসার হবে ডি, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। ক্লিয়ার ইনশাল্লাহ? সো স্টুডেন্ট কমে গেছে আমার, আসলে যতক্ষণ স্টুডেন্ট বেশি থাকে ততক্ষণ পর্যন্ত আমার হচ্ছে ক্লাস নিতে মন চায়, স্টুডেন্ট কমে গেলেই ক্লাস নেওয়ার মুড চলে যায়। তো আজকে আর ক্লাস নিব না, আপনারা আরেকবার করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, আরেকবার করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন। সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ক্লাসটা শেয়ার করে না রাখলে হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না প্রিয় ভাই বোন আমার, মন চাইলে আর খুঁজে পাবেন না। সো দেখেন আমরা আজকে মোটামুটি অনেকগুলো কৌশল বললাম, অনেকগুলো আপনাদেরকে টেকনিক বললাম। এইভাবে ইংলিশ গ্রামারে প্রায় 2000-এর মতো টেকনিক আছে, 2000-এর মতো কি আছে, টেকনিক আছে বা ফাঁদ আছে। সো আলহামদুলিল্লাহ আমরা এই 2000 টেকনিক আপনাদেরকে শিখাই দিব। কে কে চান বলেন? এই 2000 টেকনিক, 2000 ফাঁদ কে কে শিখতে চান আমাদেরকে একটু কমেন্টে জানান, অথবা বেসিক থেকে কে কে শিখতে চান ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের আয়োজন। ক্লাস কেমন লাগলো, এই প্রশ্নগুলো থাকলে আসলে পারবো কিনা ইনশাআল্লাহ। আমি অলরেডি 120টার মতো বিগত বছরের ট্রান্সলেশন বানায় রাখছি। 120টা, কয়টা? 120টা। আজকে পড়াইছি মাত্র 22টা। আরো 6টা ক্লাস নিব যদি আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ার হয়। কি হয়? শেয়ার হয়। যাই হোক, তাহলে এবার বলেন, এভাবে একদম বেসিক থেকে বা শূন্য থেকে, এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই কে কে? হ্যাঁ, অথবা 2000 ফাঁদ কে কে শিখতে চাই, অথবা 2000 টেকনিক কে কে শিখতে চাই, 2000 কৌশল কে কে শিখতে চাই, কে কে হ্যাঁ বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, তারা কমেন্টে জাস্ট লিখতে হবে স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। দ্রুত একটু কমেন্টে লিখতে হবে স্যার ভর্তি হতে চাই। আমার টার্গেট হচ্ছে আমি আপনাদেরকে আমার মতো করে তৈরি করবো ইনশাআল্লাহ, হুবহু সাইদুল স্যার হিসেবে তৈরি করবো। সো কমেন্টে লিখতে হবে সাইদুল স্যার হতে চাই, 2000 ফাঁদ শিখতে চাই, টেকনিক শিখতে চাই। আর যাদের ইচ্ছা স্যার আমি এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ধরে ধরে প্রত্যেকটা টপিক পড়তে চাই, দেখেন আমরা আপনাদের হাজার 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 ভাই বোনদের স্বপ্ন ছিল, অনুরোধ ছিল স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া, আমরা আপনাদের অনুরোধ রেখেছি। আমরা আপনাদের অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস করানো হবে এবং ক্লাস হবে প্রায় 80টা। কয়টা ভাইয়া? 80টা। যেখানে আগে আমাদের ফুল কোর্সে ক্লাস হইতো মাত্র 60টা বা 70টা, বাংলা ইংলিশ জিকেমে 4টা বিষয় নিয়ে 60-70টা ক্লাস করাইতাম। এখন শুধু ইংলিশ ক্লাস হবে কয়টা বলেন? 80টা। এবং আমরা ধারণা করছি একটা ক্লাস, এই কোর্সের কয়টা ক্লাস? একটা ক্লাস করলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার ভর্তি টাকাটা পোষা যাবে।
এবং বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাল্লাহ। বাকি 79টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। অলরেডি যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে তারা বলে যে আলহামদুলিল্লাহ স্যার ভর্তির টাকা পোষায় গেছে। একটা ক্লাস করে বলে যে পোষায় গেছে, সেখান থেকে আমি বললাম আর কি যে একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা কি পোষায়, বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। মনে রাখবেন, একবার যদি বেসিক থেকে ইংলিশ শিখতে পারেন, বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10টা বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, মেডিকেল, নার্সিং কোথাও আপনাকে আটকাতে পারবে না। যে ইংরেজির কারণে জীবনে বারবার ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, সেই ইংরেজি হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। আর আমাদের বন্ধুদের জন্য আমি বলবো যে ইংরেজিটা যদি একবার ভালো মতো শিখে রাখতে পারেন, আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন। আপনার থেকে পড়ে যদি আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, মেডিকেলে চান্স পায়, কত ভালো লাগবে বলেন। আমাদের ভাই বোনদের যদি কোনো কারণে চাকরি বাকরি নাও হয়, তবুও আপনার জীবনে চলতে পারবেন। এমনভাবে আমরা ইংলিশটা পড়াবো ইনশাল্লাহ। কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। সো এই যে জিনিসগুলো অ্যারাউন্ড 12 বছর, বিগত 12 বছর ধরে আমরা মানে গবেষণা করে 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 আপনার জন্য এই জিনিসগুলো সাজায় রাখছি। আপনারা এই জিনিসগুলো পেয়ে দেবেন অনলি 4 থেকে 5 মাসে। আমার কথা বুঝতে পেরেছেন? বিগত 12 বছর গবেষণা করে এই টেকনিকগুলো, এই জিনিসগুলো বা এই 80টা ক্লাস আপনাদের জন্য বানিয়েছি, এগুলো আপনারা পেয়ে যাবেন অনলি 4 থেকে 5 মাসে। সো যারা এমন আছেন যে স্যার আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চাই, স্যার ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চাই, ইংরেজি শিখে টিউশনি করাতে চাই, প্রাইভেট পড়াতে চাই, ফ্রিল্যান্সিং করতে চাই, তারা একটু কমেন্টে লিখে দেন ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই। যারা লিখবে ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা অফার দিব। যারা লিখবে ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা কি দিব? অফার দিব। ভর্তি হতে চাই, অফার দিব। কাদের জন্য এই কোর্স? সবার জন্য। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্সের নন ক্রেডিট ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, বিশেষ প্রাইমারি নিবন্ধন 10টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা যারা অলরেডি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরত শিক্ষক মণ্ডলী মানে কর্মরত শিক্ষক মণ্ডলী রয়েছেন, তাদের জন্য এই কোর্স। ঠিক আছে ইনশাল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ইংলিশ পড়ে স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, ইংলিশ পড়ে স্বাবলম্বী হতে চায় অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, তাদের জন্য আমাদের আয়োজন। আলহামদুলিল্লাহ বলবেন না ভাইয়া? দেখেন, আমরা এমনভাবে বেসিক থেকে ইংরেজিটা পড়াবো যেন ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে আপনি জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন। এবং এমন যোগ্যতা আপনাদের তৈরি করবো ইনশাআল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। সারা জীবন যেন আপনি এটা দিয়ে কিছু একটা করে জীবন চালাইতে পারেন, সারা জীবন যেন এটা দিয়ে জীবন চালাইতে পারেন। খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন? এত বড় একটা আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন। আমার সারা জীবনের স্বপ্ন সাধনা ছিল যে আমি এমন কিছু আমার মতো মানে শিক্ষক তৈরি করে যাব যারা আমার জন্য সারা জীবন দোয়া করবে, সারা জীবন আমাকে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দেখেন প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, তারপরে প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, 10টা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এডমিশন নার্সিং মেডিকেল। প্রথমত আমরা 7টা কোর্স শুরু করেছিলাম এবং 1000 টাকা করে 7টা কোর্সের ফি আমরা ধার্য করেছিলাম 7000 টাকা। পরে আমাদের ভাই বোনেরা অনুরোধ করলেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7টা কোর্স করা সম্ভব? স্যার আমি তো বিসিএস পরীক্ষা দিব, প্রাইমারি নিবন্ধন সবই দিব, স্যার আমার জন্য তো এটা 7000 টাকাতে কোর্স করা সম্ভব না। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করেন যে একটা কোর্স করলে এই 7টা কোর্সের সিলেবাস আপনি পড়াই দিবেন। পরবর্তীতে আমরা এই 7টা কোর্স বন্ধ করে দিয়েছি। 7টা কোর্স দরকার নাই, জাস্ট এই একটা কোর্স, অল জব অল এডমিশন, এই একটা কোর্স করলে 7টা কোর্সের সিলেবাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আপনাদের বেকারদের কথা চিন্তা করে এই সব কোর্স বন্ধ রেখেছি। এই সব কোর্সের সিলেবাস শেষ করে দেবো এই কোর্সে। এই কোর্স করলে বিসিএস এর সিলেবাস, প্রাইমারি নিবন্ধন, 10টা বিশ্ববিদ্যালয়ের এডমিশন, নার্সিং সব হয়ে যাবে সব। তো যাই হোক, আমরা বেকারদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা কোর্স ধার্য করেছি। তবে হ্যাঁ, আমি 10 মিনিটের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে না 7000 টাকা দিতে হবে, না 1500 টাকা দিতে হবে, অনলি 699 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। জান, অনলি 699। যারা ভর্তি হতে চাচ্ছেন জাস্ট এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। সো আপনারা সেন্ড মানি করতে হবে, করে জাস্ট কমেন্টে পেমেন্ট লিখে দেন, আমি এখনই সিকিউরিটি গ্রুপ অ্যাড করে দেবো। জাস্ট কমেন্টে পেমেন্ট লিখে দেবে, পেমেন্ট লিখে লাস্টে 3 ডিজিট লিখে দেন, পেমেন্ট ডান 1 2 3, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। দ্রুত, দেরি করা যাবে না। আমরা 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবে অনলি 699 টাকা, আর 10 মিনিট পরে হইলে 1500 টাকা, 10 মিনিটের মধ্যে হইলে 699, 10 মিনিট পরে হইলে কত? 1500 টাকা। সো এত বড় সুযোগ পাওয়ার পরেও মানে 699 টাকায় কয়টা ক্লাস? 80টা ক্লাস। চিন্তা করা যায়? সারা জীবনের সমস্ত সাধনার ফল আপনাদেরকে দিয়ে দিব, তবু আপনাদের যেন চাকরি হয়, আপনাদের জন্য ভালো কিছু হয়, আপনার জন্য স্বাবলম্বী হইতে পারেন ইনশাআল্লাহ। দ্রুত করতে হবে। বিসমিল্লাহ। দেখেন, আমার এই কোর্সের একটা বড় একটা উদ্দেশ্য ছিল যেন কোনো ভাই বোন বেকার না থাকে। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো যদি চাকরি বাকরি না হয়, তবু আপনার কোনো কারো হাত পাততে হবে না, আপনি স্বাবলম্বী হইতে পারবেন। আরে ভাই, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না, আপনার কাছে একটা মানুষ 2000 টাকা দিয়ে পড়তে বাধ্য হবে না?
আপনি 10টা স্টুডেন্ট পড়ান, 10টা স্টুডেন্ট, তাহলে কত বলেন? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি মাত্র 5টা ব্যাচ পারবো, তাহলে কত বলেন? 1 লক্ষ টাকা। 1 লক্ষ হইলে জীবন চলবে না? 1 লাখ টাকা হইলে জীবন চলবে না মাসে? তাহলে খুবই সহজ, আপনার স্কিল থাকলে আপনি কামাইতে পারবেন। দেখেন আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কত টাকা? 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি। আমার লস হয় না, বড় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা আমার কোনো ব্যাপারই না। একদিনও কামাইতে পারি, 1 ঘন্টা কামাইতে পারি কোনো সময়। আপনারা এর থেকে বেশি কামাবেন ইনশাআল্লাহ। যোগ্যতা অর্জন করেন আর আমার সাথে লেগে থাকেন। ভাই দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 699, 10 মিনিট পরে হইলে 1500, 10 মিনিটের মধ্যে হইলে 699, 10 মিনিট পরে হইলে 1500 টাকা। দ্রুত 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 699, 10 মিনিট পরে হইলে কত? 1500 টাকা। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। অলরেডি অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমার অবাক লাগে আপনাদের এত আগ্রহ, এত সিরিয়াসনেস, আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেন সবাই। হ্যাঁ এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দিতে হবে। বেচারা টাকা পাঠাচ্ছেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট না রাখলে আমরা কিন্তু গ্রুপে অ্যাড করতে পারবো না, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দিবেন। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দিবেন। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। আমি দুঃখিত, পেমেন্ট না লিখলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। পেমেন্ট লিখে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ একটু দ্রুত করতে হবে। লাস্টে 864 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 311 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 755 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 007 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 85 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, গুড 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 345 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, গুড 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি পড়ে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা হুবহু আমার মতো এই ভাই বোনগুলো একদিন অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। জীবনে সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। আমি আলহামদুলিল্লাহ স্টুডেন্ট লাইফে আপনাদের মতো এত সিরিয়াস ছিলাম, ভালো কোনো বই দেখলে সাথে সাথে কিনতাম, ভালো কোনো কোর্স দেখলে সাথে সাথে করার চেষ্টা করতাম। সো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমার মিল আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা জীবনে অনেক সফল হবেন ইনশাআল্লাহ, অনেক সফল হবেন, জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। দেখেন আপনারা কিন্তু ভাই ভালো কিপটা আছেন ভাই। আমি দেখেন আমি 699 বলছি, আপনারা 699 পাঠাচ্ছেন ভাই, আপনারা তো কিপ থাকেন ভাই। 1 টাকা বাড়ায় পাঠান, 1 টাকা বাড়ায় পাঠিয়েছে 755, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আচ্ছা সমস্যা নাই, 699 টাকায় পাঠান, কোনো সমস্যা নেই ভাই। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত ঝড়ের গতিতে। আলহামদুলিল্লাহ অনেক 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 ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস, জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ, অনেক বড় হবেন। দেখেন টাকা পয়সা জীবনে অনেক হাঁটবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেক বুদ্ধিমান। আমি মানে অনেক কষ্ট করে বুঝছেন, না খায় অনেক সময় রোজা রাখতাম, কিন্তু এই টাকাটা দিয়ে আমি কোর্স করেছি, কারণ আমি বিশ্বাস ছিল ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। সো মানে অনেকটা আপনাদের মধ্যে আর কি আলহামদুলিল্লাহ। সো আপনার যদি মনে হয় যে বিকাশে মানে 700 টাকা আছে, কাজে লাগান, কাজে লাগান। আরে ভাই যদি লস হয়, ভর্তি হওয়ার পর যদি কোনো কারণে আল্লাহ না করেন লস হয়, কয় টাকা লস হবে? 700। কিন্তু যদি লাভ হয়, এই টাকা দিয়ে এই 700 টাকা ইনভেস্ট করে আপনি হয়তো একসময় 70,000, 7 লাখ, 70 লাখ টাকা কামাবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? এই জন্য ভাই লস হইলে আর কয় টাকা হবে, কিন্তু লাভ হইলে বিশাল বড় লাভ হবে। ভাই দেরি করে যাবে না, দ্রুত। সাদ্দাম হোসেন পেমেন্টের, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 489 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 755 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 33 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 8 ওরে বাবা অনেকগুলো 5, 555 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেকে নগদে পাঠিয়েছেন, 12 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 59 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে টার্গেট হচ্ছে ভাইয়া যারা লাইভে আছেন একজনও আজকে বঞ্চিত হবে না, সবাইকে আমরা আজকে অফারে ভর্তির সুযোগ দিব ইনশাআল্লাহ। আজকে যারা লাইভে আছে একজনও ভর্তি বাদ যাবে না, একজনও বঞ্চিত হবে না, প্রত্যেকটা ভাই বোন স্বাবলম্বী হবে উইদিন 4 থেকে 5 মাস। 4 থেকে 5টা মাস লেগে থাকেন, প্রত্যেকটা ভাই বোন সফল হবেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা ভাই বোন সফল হবেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা ভাই বোন সফল হবেন ইনশাআল্লাহ। কারণ ইংরেজি ভালো জানে, ইংরেজি ভালো পড়াইতে পারে এমন কোনো মানুষ বেকার আছে আমি জীবনে দেখিনি। বরং শুধুমাত্র ইংরেজি দিয়ে আপনি জানেন মাস্টার জাহাঙ্গীর স্যার মানে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এখন মাদ্রাসা মসজিদ করবেন স্যার, প্ল্যান করেছেন। তো অনেক কিছু। আমাদের রফিক স্যার কোটি কোটি টাকা কামিয়েছেন, এবং এমন অনেক নজির আছে, এটা আপনারা জানেন। তো যে কোনো একটা বিষয়ে দক্ষ হইতে পারলে জীবনে কোনোদিন আর আপনি ঠেকবেন না ইনশাআল্লাহ। সেটা ইংরেজি হইতে পারে, ম্যাথ হইতে পারে। দেখেন আমাদের রিয়াজ, হ্যাঁ আমাদের এই যে ম্যাথ পড়ান আমাদের, হ্যাঁ রিয়াজ ইজি ম্যাথ স্যার, দেখেন আলহামদুলিল্লাহ মানে কি বলবো প্রচুর ইনকাম করছেন ম্যাথ দিয়ে। তো আপনার যে কোনো যোগ্যতা থাকলে মানে এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা এমন একটা যোগ্যতা, আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা বোনের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন? আপনি বাইরে কোথাও যাইতে হবে না, পর্দা নষ্ট করতে হবে না, ঘরে থেকে ইনকাম করতে পারবেন। আপনার সন্তানকে আপনি পড়াতে পারবেন ইনশাআল্লাহ। আপনার থেকে পরে আপনার সন্তান বিশেষ ক্যাডার হবে, প্রাইমারিতে হবে, নিবন্ধন হবে, মেডিকেলে টিকবে, বুয়েটে চান্স পাবে। আপনার বুকটা
মানে আনন্দে পড়ে যাবে, আরে আমার সন্তান আমার কাছে পড়ছে, আর আপনার সন্তানের কি পরিমাণ ভালো লাগবে চিন্তা করছেন একটা বার। এই জন্য ভাই দেরি করে যাবেন, একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, লাস্টে 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 505 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4400 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 489 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে পরে শেষ করতে পারতেছি না, আপনাদের এত রেসপন্স, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে আপনারা এত সিরিয়াস। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো জীবনে সফল হয়। দেখেন আমরা লাইভে কেন ভর্তি নেই, সারা বাংলাদেশে ইউনিক আমরা লাইভে ভর্তি নেই কেন? শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদেরকে খুঁজে বের করার জন্য। যারা সিরিয়াস শুধুমাত্র তারাই কিন্তু লাইভে ভর্তি হয়, বাকি সবাই কিন্তু লাইভে ভর্তি হয় না বা হওয়ার কথাও না, কারণ একটা ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া এত সহজ না। তো শুধুমাত্র যারা সত্যিকার থেকে নিজেকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে, তারাই শুধুমাত্র লাইভে ভর্তি হয়। যে না, জীবনে কত টাকা নষ্ট করছি। দেখেন একটা 3 পিস কিনতে গেলেও তো 1500 টাকা লাগে, একটা পাঞ্জাবি কিনতে গেলেও তো 1200 টাকা লেগে যায়। অথচ একটা 3 পিস একটা পাঞ্জাবি হয়তো আপনাকে হয়তো 1-2 মাস বা 3 মাস 6 মাস সৌন্দর্য দিবে, কিন্তু একটা স্কিল সারা জীবন আপনাকে সৌন্দর্য দিবে ইনশাআল্লাহ। একটা স্কিল সারা জীবন আপনাকে সৌন্দর্য দিবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় হয় আমার দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা ভর্তি হয়ে যাবো। দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা অবাক হবেন যে আমাদের এখানে কিন্তু দেখেন, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই কোর্সে অলরেডি 5400 ভাই বোন ভর্তি হয়েছে। তো এই 5400 ভাই বোন কি বোকা বলেন? এরা কি বোকা বলেন? না তো। এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ এখানে মনে করেন যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, ভালো ভালো রয়্যাল ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে। এরা বোকা না, এরা সবাই বিশ্বাস করে যে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আর এরা সবাই জানে যে একবার যদি বেসিক থেকে ইংলিশটা শিখতে পারি, বুঝতে পেরেছেন 80টা ক্লাস মানে ইতিহাসের শ্রেষ্ঠ কোর্স হবে ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, হয় না, একটু দ্রুত করতে হবে। আমরা লাইভটা কেটে দিব প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবে অনলি 600 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা। লাইভে ভর্তি হলে 699 টাকা, লাইভ শেষ হয়ে গেলে কত? 1500 টাকা পাঠিয়ে দেবে। তো দেরি করা যাবে না, দ্রুত যারা ভর্তি হতে চাচ্ছেন 699 টাকা পাঠায়া আপনারা একটু কমেন্টে পেমেন্ট লিখে দেন। আর পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে একটু দ্রুত ফোন দিয়ে জানাই দেন যে দোস্ত অথবা দুস্তি অথবা বন্ধু অথবা বান্ধবী, সুপার একটা অফার চলতেছে, আমাদের স্যার 80টা ক্লাস করাবেন মাত্র কয় টাকা দিয়ে? 699 টাকা দিয়ে। সো দ্রুত ভর্তি হয়ে যাও, আশা করি জীবনে সেরা কিছু হবে। ভাই দেরি করা যাবে না, দ্রুত 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 দেরি করা যাবে না। প্রিয় মানিক কলেজে টাকা ভাই বোন আমার দ্রুত। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন নগদে পাঠাচ্ছেন, আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। লাস্টে 8083 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 500 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 14 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4076 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1369 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। তাহলে 747 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 612 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। বিকাশে বেশিরভাগ ভাই বোন পাঠাচ্ছেন, হ্যাঁ 495 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 295 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 990 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 59 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে কিপটা আছেন ভাই, 699 পাঠাচ্ছেন, কোনো সমস্যা নেই, পাঠান ভাই। ভর্তি হয়েছে, আমাকে যুক্ত করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন এবং সবগুলো ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সবগুলো ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সবগুলো ক্লাস রেকর্ড থাকবে। অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, সারা জীবনের জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা জীবনের জন্য কি হয়ে যাবে ভাই বোন আমার? যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আমার কাছে কি বললেন এটাকে ভাই আমার কাছে টাকা নাই, আমি গ্রামে থাকি ভাই, দেওয়ার পরে দিলে হবে না? ভাইয়া পরে দিলে তো হবে, কিন্তু পরে দিলে 1500 টাকা দিতে হবে, যে কোনো সময় দিলেই হবে, কোনো সমস্যা নেই, 12 মাস হবে কিন্তু 1500 টাকা দিতে হবে আর কি। ভাই দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। আমরা 5 মিনিট সময় দিব, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 600 টাকা, 5 মিনিটের মধ্যে হলে কত? 699 টাকা। আর 5 মিনিট সময় দিব, 5 মিনিটের মধ্যে হলে 699, 5 মিনিট পরে হলে 1500, 5 মিনিট পরে হলে 699, 5 মিনিট পরে হলে কত টাকা? 1500 টাকা। তো যারা ভর্তি হয়ে যাচ্ছেন জাস্ট 699 টাকা এই নাম্বারে 07672657558 জাস্ট সেন্ড মানি করে দেন আপনারা। হ্যাঁ, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট না লিখে দেন। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট না লিখে দেন। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। দ্রুত সবাই কমেন্টে পেমেন্ট লিখে দেন এবং পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় যারা আছে সবাইকে একটু দ্রুত জানিয়ে দেন। দ্রুত দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমরা আর 5 মিনিট সময় দিব, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 5 মিনিট পরে হলে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। দেখেন আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আমি আমার লাইফে 30,000 টাকা কম বেশি ধার করে কোর্স করেছিলাম, 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টনে কোর্স করেছি। আমি আমার শিক্ষকদের কাছে ঋণী, তারা আমাকে না শিখালে হয়তো আমি আজকের এই সাইদুল তৈরি হতে পারতাম না। তো আজকে আমি হয়তো আপনাদের রিকোয়েস্ট করতেছি, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, যারা বুঝতেছেন তাদের জন্য অনেক শুভকামনা। কোনো কারণে যদি বুঝতে না পারেন, এটার দায়ভার একমাত্র আপনার। তা আল্লাহ সাক্ষী, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ টুকু দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তবু যদি কেউ বুঝতে না পারেন, ইচ্ছা করে যদি বেকার থাকেন, এটা আপনার দায়ভার।
ভাই দেরি করে যাবেন, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। আলহামদুলিল্লাহ যারা লাইভে আছে মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে, সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছে। এখনো যদি 2-4 জন কেউ বাকি থাকেন, আমি আরো 5 মিনিট সময় দিলাম, একটু দ্রুত ভর্তি হয়ে যান। মোটামুটি যারা 223 জন লাইভে আছে, সম্ভবত 223 জন ভাই বোন ভর্তি হয়ে গেছে। এখনো যদি কেউ ভর্তি না হন, আমরা আর 5 মিনিট সময় দিলাম, দ্রুত 699 টাকা পাঠাই দেন এই নাম্বারে, দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না, দ্রুত। আচ্ছা যারা পাঠাচ্ছেন আমি আবার বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু সবাই একটু মিলিয়ে নেন। 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 49 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে এত নাম্বার কেমনে পরে শোনাবো, আপনারা তাও একটু মিলিয়ে নেন, যাদেরগুলো মিলতেছে একটু মিলিয়ে নেন সবাই। ভাই একটা গুগল ফর্ম দেওয়া আছে, আপনারা একটু গুগল ফর্মটা পূরণ করে নেন। একটা গুগল ফর্ম দেওয়া আছে, কমেন্টে দেখেন, একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা সবাই পূরণ করেন দ্রুত। একটা গুগল ফর্ম দেওয়া আছে, কমেন্টে বারবার দেওয়া হচ্ছে, কমেন্টে বারবার একটা গুগল ফর্ম দেওয়া হচ্ছে, গুগল ফর্ম বারবার দেওয়া হচ্ছে, সবাই একটু গুগল ফর্মটা পূরণ করেন দ্রুত। একটা গুগল ফর্ম কমেন্টে দেখেন বারবার দেওয়া হচ্ছে, এই ফর্মটা আপনারা পূরণ করেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সুযোগ দেওয়ার, আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার। একটা গুগল ফর্ম আছে, দ্রুত সবাই গুগল ফর্মটা পূরণ করেন। যারা গুগল ফর্ম পূরণ করেন প্রত্যেকে অফার পাবেন ইনশাল্লাহ। একটু দ্রুত একটা গুগল ফর্ম দেওয়া আছে, সবাই পূরণ করেন দ্রুত দ্রুত দ্রুত, সবাই দ্রুত গুগল ফর্মটা পূরণ করেন, সবাই দ্রুত। দ্রুত দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্রিয় মানিকেরা, এগুলো যেটুকু হয় বোন। একটা গুগল ফর্ম দেওয়া আছে, সবাই গুগল ফর্মটা পূরণ করেন। যারা গুগল ফর্ম পূরণ করবেন সবাই অফার পাবেন ইনশাল্লাহ। আর আমি আবার বলছি, মোটামুটি যারা লাইভে আছেন, এখনো 191 জন লাইভে আছেন, আর সম্ভবত আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন। এখনো যদি 2-4 জন বাকি থাকেন, আরো 5 মিনিট সময় দিলাম, একটু দ্রুত 5 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699 টাকায় বেসিক টু ইংলিশ 80টা ক্লাস পাবেন ইনশাল্লাহ। আর 5 মিনিট পরে ভর্তি হলে 15 টাকা লাগবে। তাই এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে 01737 26 57 58। আর যারা পাঠিয়েছেন আমি একটু নাম্বারগুলো বলছি, একটু মিলিয়ে নেন প্লিজ। হ্যাঁ 266 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 035 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 483 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 495 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 295 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 990 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটাকে 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 88 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের আগ্রহ সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। আমি সত্যি অবাক যে আপনারা এত রেসপন্সিভ, এত সিরিয়াস। আলহামদুলিল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষার্থী আপনারা, এত সিরিয়াস, একদম হুবহু আমার মতো। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেরি করা যাবে না। হ্যাঁ 011 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1488 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 728 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ 7506 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 820 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেকে নগদে পাঠিয়েছেন। 15 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 89 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 91 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6863 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 11 এটাকে 11212 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4238 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 53 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 5717 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78400 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 01376 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 257 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4533 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছেন। আর সময় দিব না, আমরা দুঃখিত, আমরা সময় দিতে পারছি না। মোটামুটি সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছেন। আমরা জাস্ট আর 1 মিনিট সময় দিব, জাস্ট 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 1 মিনিট পরে হলে 1500 টাকা, 1 মিনিটের মধ্যে হলে 699, 1 মিনিট পরে হলে কত? 1500 টাকা। মনে রাখবেন প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা, সময় সুযোগ জীবনে বারবার আসে না, টাকা পয়সা অনেক আসবে। তো যাদের মনে হয় যে বিকাশে টাকা আছে, এটাকে কাজে লাগান, দেখবেন একটা সময় আপনার নিজেকে আপনি বুদ্ধিমান বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আবার এই সময়টা কাজে না লাগাইলে হয়তো মনে মনে আফসোস হবে, হাই এত রিকোয়েস্ট করলো স্যার, এত বুঝাইলো, এত ভাই বোন ভর্তি হইলো, শত হাজার ভাই বোন। হ্যাঁ অলরেডি 5500 ভাই বোন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয় হাজার? 5500। আপনি পিছিয়ে আছেন। এই জন্য ভাইয়া একটু এখনো সময় আছে, নিজেকে একটু ভালোবাসেন, নিজেকে একটু সময় দেন, দেখবেন জীবনে অনেক বড় হইতে পারবেন, অনেক বড় হইতে পারবেন, অনেক বড় হইতে পারবেন। এই জন্য বড় হওয়া খুবই কঠিন, আবার খুবই সহজ। নিজেকে ভালোবেসে সময় দিলেই দেখবেন আপনি আল্লাহর হতে বড় হইতে পারবেন ইনশাআল্লাহ। ভাইয়া আমার অবাক লাগতেছে যে লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা আসলে ঝড়ের গতিতে ভর্তি হয়। লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে 699 টাকা পাঠায়। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে যারা ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে আমাদের অনেক ভাই বোনরা ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। লাস্ট 1 মিনিটে আমাদের অনেক ভাই বোন ভর্তি হয়, বা বেশিরভাগ ভাই বোনরা লাস্ট 1 মিনিটেই ভর্তি হয়। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু সবাই মিলিয়ে নেন। হ্যাঁ 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 1 মিনিট পরে হলে 1500 টাকা। আমি একটু বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন প্লিজ।
হ্যাঁ 5-7-2 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 2-1 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 8-2 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, তারপর 7-1 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। হ্যাঁ 1-4 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 4-0-7-0 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1-9-6 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 7-6-3-5 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1-9-5 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 2-1 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 5-7 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 0-1 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা দুঃখিত, আমরা আর সময় দিতে পারছি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বেশি ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, সম্ভবত আর কেউ বাকি নেই। হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম, মানে কি বলবো, আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চটুকু সুযোগ দেওয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সময় দিয়েছি আলহামদুলিল্লাহ। সো কেউ যদি বাকি থাকেন, সম্ভবত কেউ বাকি থাকার কথা না, তাও যদি 1-2 জন বাকি থাকেন, আপনার জন্য আসলে আমি দুঃখিত, আমি আর কিছু করতে পারছি না। তবে এই মুহূর্তে যারা ভর্তি হইতে পারেন নাই তাদের জন্য আমরা একটা সুখবর দিয়েছি। আমরা কমেন্টে দেখেন একটা গুগল ফর্ম দিয়েছি, সবাই গুগল ফর্মটা পূরণ করেন। যারা গুগল ফর্ম পূরণ করবেন তারা সবাই অফার পাবেন ইনশাল্লাহ। যাদের এই মুহূর্তে টাকা নাই, যাদের এই মুহূর্তে কি নাই, টাকা নাই, যাদের এই মুহূর্তে দোকানে যেতে হবে, স্যার আমার টাকা নেই, কোথায় যেতে হবে? দোকানে। স্যার আমার আর্থিক সমস্যা, যাদের এই মুহূর্তে টাকা নাই, দোকানে যেতে হবে, আর্থিক সমস্যা, কিন্তু স্যার আমার অফার লাগবে, কি লাগবে? অফার লাগবে, তাদের জন্য আমরা একটা গুগল ফর্ম দিয়েছি। দ্রুত সবাই গুগল ফর্মটা পূরণ করে কমেন্টে ডান লিখে দেন, সবাই গুগল ফর্মটা পূরণ করে কমেন্টে ডান লিখে দেন। যারা গুগল ফর্ম পূরণ করবেন সবাই অফার পাবেন। প্রাইমারি কোর্সে অফার পাবেন, নিবন্ধনে অফার পাবেন, 10 থেকে 20 মিনিটের কোর্সে অফার পাবেন, স্পোকেন কোর্সে অফার পাবেন, ডিজিটাল মার্কেটিং অফার পাবেন। যারাই ফর্ম পূরণ করবে সবাইকে আমরা চেষ্টা করবো অফার দেওয়ার জন্য ইনশাআল্লাহ, সবাইকে চেষ্টা করবো অফার দেওয়ার জন্য। দ্রুত ইতোমধ্যে যারা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি জাস্ট আপনাদেরকে একটু অনুরোধ করবো, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে আপনারা এই নাম্বারটা একটু সেভ করেন, 01737265758। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। দ্রুত আমি এখনই ম্যানেজারকে বলে দিচ্ছি, এখনই লিঙ্ক দিয়ে দিবে। এই নাম্বারটা সেভ করেন সবাই, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা একটু সেভ করেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর যে স্ক্রিনশট সেটা দিয়ে দেন। এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবে, আমি আমার টিমকে বলে দিচ্ছি এখনই। ম্যানেজার সাহেব আপনার যত টিম আছে পুরো টিমকে বলে দেন, যে কয়েকশো ভাই বোন ভর্তি হয়েছে সবাইকে এখনই জন্য লিঙ্ক দিয়ে দেয়। দ্রুত, দেরি করে যাবেন। এই ম্যানেজার সাহেব একটু সবাইকে বলে দেন তো দ্রুত। হ্যাঁ দ্রুত সবাইকে বলেন দ্রুত। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বলে দিয়েছি, সবাইকে এখনই অ্যাড করে দেবে ইনশাআল্লাহ। এই নাম্বারে 01767265758, 01767265758। এটা হচ্ছে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে দেন, এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেন। দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত সবাইকে অ্যাড করে দেন, দ্রুত। হ্যাঁ এখনই অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ, দ্রুত সবাই একটু মেসেজ দিয়ে দেন সবাই। গুড। আর যারা গুগল ফর্ম পূরণ করেছেন সবাই কমেন্টে ডান লিখে দেন, আর যাদের স্বপ্ন যে স্যার আমি ফুল কোর্সে ভর্তি হতে চাই, হ্যাঁ আমাদের অনেক ভাই বোনদের একটা অনুরোধ ছিল যে স্যার আমরা ফুল কোর্স করতে চাই, স্যার শুধু ইংলিশ দিয়ে তো স্যার আমার প্রাইমারি চাকরি হবে না, নিবন্ধন হবে না, 10 থেকে 20 হবে না, তাহলে কি করতে হবে? স্যার ইংলিশ, বাংলা, হ্যাঁ স্যার ম্যাথ, জিকে, স্যার 4টা বিষয় স্যার একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়তে চাই, সো আমরা কিন্তু রাত 9টার একটা নতুন ব্যাচ শুরু করেছি, যেখানে বেসিক থেকে অথবা শূন্য থেকে 4টা বিষয় পড়ানো হবে, অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 জন্য ফুল কোর্স বাংলা ইংলিশ জিকে ম্যাথ। সো রাত 9টার একটা নতুন ব্যাচ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রাইমারি শিক্ষক নিয়োগ, 19তম নিবন্ধন, 10 থেকে 20 কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্সগুলোতে 1200 টাকা সমমূল্যে লেকচার শিট, হাইলাইটস বা সাজেশন পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলো পরপর বাজারে কোনো গাইডলাইন কিনতে হবে না। কোর্স ফি মূলত 3500, লাইভে ভর্তি হলে অনলি 1750। যারা এই মুহূর্তে ভর্তি হবে তাদের জন্য 1490 টাকা করে দেওয়া হলো, 1490 টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 07672655758 বিকারবানগর থেকে পাঠিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। এই নাম্বারে বিকারবানগর থেকে পাঠিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ। যারা ভর্তি হয়েছেন আমি আবার বলবো, আপনারা এই নাম্বারটা সেভ করে জাস্ট হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আর যারা কোনো কারণে এই মুহূর্তে টাকা নাই, আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, ভর্তি হতে পারেন নাই, তারা কষ্ট করে একটা কমেন্টে দেখেন গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করে কিচ্ছু না, শুধু এটা ডান লিখে দেন দ্রুত। ডান লিখে দিলেই আপনি অফার পেয়ে যাবেন। ডান লিখে দিলে অফার পেয়ে যাবেন, ডান লিখে দিলে। গুড সাজ্জাদ ভাইয়া ডান, গুড ডান সাজ্জাদ ভাইয়া ডান। দ্রুত সবাই ডান লিখে দেন। হ্যাঁ যারা এই মুহূর্তে ভর্তি হইতে পারতেছেন না, কোনো কারণে আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, টাকা নাই, দ্রুত গুগল ফর্ম পূরণ করে ডান। সাজ্জাদ ভাইয়া ডান, অফার পাবেন। এটাকে এটা কি উইজ কিডস পড়তে পারছি না আমি। আচ্ছা সুহেল রানি গুগল ফর্ম, হ্যাঁ গুড ফাইন। এমডি মিয়া, হ্যাঁ ডান, ওকে ফাইন ডান। বেলাল ভাইয়া গুগল ফর্ম ডান, ওকে ফাইন। যারা গুগল ফর্ম ডান করেছেন বা পূরণ করেছেন তারা সবাই অফার পাবেন। গুড ফাইন দ্রুত সবাই অফার পাবেন ইনশাআল্লাহ, সবাই অফার পেয়ে যাবেন।
হ্যাঁ এই নম্বরে পাঠালেই হবে, এই নম্বরে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নম্বরে সেন্ড মানি করে কমেন্টে আপনারা পেমেন্টটা লিখে দিলেই হবে। কমেন্টে পেমেন্টটা লিখে দিলেই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। কমেন্টে পেমেন্টটা লিখে দিলেই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেন দ্রুত। হ্যাঁ সবাই স্ক্রিনশট পাঠিয়ে দেন, এখনই সিক্রেট গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে দ্রুত।